মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাচ্চারা, আমার সোনার বন্ধুরা, আমার সোনা বলি মায়েরা বোনেরা, আর 8 ঘন্টা বলি কি জি, আর 8 ঘন্টা বলবো তো, এত রাত পর শোনা ঠিক নয়। আমাকেও হজম করতে হবে, আপনাকেও পড়তে হবে। আর 8 ঘন্টা বলি, হে বাবাজিরা, আমরা আল্লাহ পাক সুবহানাল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যখন তুমি আল্লাহর রাস্তায় যাবে, তোমাকে বাধা দেবে কদর না। এই বাবাজি আমার দিকে তাকাও, গল্প করো না। এই যুবক আমার দিকে তাকাও, তুমি নামাজে গেলে কজন বাধা দেবে জানো? জানো কজন বাধা দেবে? জানো না? আমি বললে পাবে না, আপনি বললে পাবে না। আল্লাহকে জিজ্ঞেস আল্লাহ কে কে বাধা দেবে, কে কে বাধা দেবে? আল্লাহ। আল্লাহ বলে তোকে বাধা দেবে 8 জন। কজন বাধা দেবে? কজন বাধা দেবে? হ্যাঁ, বাধা দেবে 8 জন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, তুমি যখন আমার ডাকে সাড়া দেবে, সামনে 8 জন দাঁড়াবে। কজন? 8 জন। কুল ইন কানা, শুনে বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক শুনে রেখেছে, আমি নবী উম্মতকে বলে দাও, নবী উম্মতকে বলে দাও, বান্দা যখন আমার রাস্তায় চলতে শুরু করবে, 8 জন বাধা দেবে। আবাউকুম, বহু বাবা তোমাকে বাধা দেবে, বহু বাবা বাধা দেবে, বহু বেটা বাধা দেবে, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, সম্পদ বাধা দেবে, সম্পত্তি বাধা দেবে, স্ট্যাটাস বাধা দেবে, ঐতিহ্য বাধা দেবে, চাকরি বাধা দেবে। হ্যাঁ না বলেন? কত আচ্ছা আচ্ছা নামাজি চাকরি পেয়ে হয়ে গেছে বেনামাজি। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক 8 জায়গায় বাধা দেবে। এখন আর তফসিল করার সময় নেই। আমি আগে একটা কথা, মজার কথা বলবো, ঠিক করে দেখেছি। 8টা বাধা করতে আমাকে যেতে হবে। এমনি মুমিন হয়ে যাবে, এমনি মুমিন হয়ে যাবে। মন থাকবেন চাল না, মন থাকবেন চাল না। আমার বাবা ছিল, আমার আল্লাহ পাক 8টা জায়গায় টপ পাতে গেলে তার সঙ্গে তোমার টক্কর হবে। দোকান খোলা আছে, আজান হয়ে যাচ্ছে, মন করছে চলে গেলে 2 খদ্দের আসবে, এই সময়তে তারপরে বলবো। হ্যাঁ না বলে? দোকানে এত মাল আর খদ্দের আসবে, আমি চলে গেলে তো ওদের দোকান চলে যাবে। আমি দাঁড়িয়ে থাকি, খদ্দের আসে মাল বসবো, পরে না আর পরে দোকান বাধা দেবে। সুন্দরী বেবি, আপনি নামাজ তৈরি হচ্ছে, খালি নামাজ করছে, পরে ঘর পড়ে ঘর পড়ে বাস যেই ঘরে পড়ে দিবে কি রে, আপনি নামাজ পড়তে বেরিয়েছেন, ছেলে নামাজ পড়া। তখন মা বলছে, তোমার কি বলি, পুরো খবর তখন বলবে, এখন ছেলে ছেলে বাধা দেবে, বউ বাধা দেবে, বাবা বাধা দেবে, টাকা বাধা দেবে, ঘরবাড়ি বাধা দেবে, 8 জায়গায় বাধা দেবে। এটা টপকে যেতে হবে, তবে মুমিন হবে। শুধু মোড়ের মাথায় বসে বসে 6 বার হজ করছে, 6 কাজ কি হাজি, পেচ্ছাপের ড্রেনে বসে বসে জামা ধুইছে। কি যাই স্যার, রাতি হেগে দিন ধুইছে, কোথায় ধুইছে? পেচ্ছাপের ড্রেনে। এখন পেচ্ছাপের ড্রেনে যদি পায়খানা ধুয়ে জামা পাক হবে? জোরে বলে, তোমার আক্কেল জ্ঞান কবে হবে যে পাক পানিতে ধুইতে হবে? এই জ্ঞানটা নাই। পেচ্ছাপের ড্রেনে বসে পায়খানা ধুইছে, যেটুকু না পাক ছিল বেড়ে গেছে না কমেছে? হ্যাঁ, মাল বেড়ে গেছে। আমার বাবা ছিল, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য বুদ্ধিজীবীরা, আমার সোনামণির মায়েরা, এটা কোরআন শুনিয়েছে, মুমিন তারা আমার কথা শুনে ছুটে মসজিদে আসে যাওয়া। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যত বাধা পড়বে সব বাধা সরিয়ে আসবে তাদের। ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম মিসকিন অসহায় গরীব দরিদ্রদেরকে বুকে জড়িয়ে নিয়ে ভাইয়ের মতো ভালোবাসবে যারা, মুমিন হলো, খাঁটি মুমিন হলো। বলেন, এতিমকে ভালোবাসবেন? হ্যাঁ না বলেন, জোরে বলেন, এতিমকে ভালোবাসবেন?
মিসকিনকে ভালোবাসবেন? ফকিরকে দুমুঠো ভাত দেবেন? জোরে বলেন না, দেবেন? কে কে দেবেন হাত তোলে? যারা এতিম মিসকিনকে দেবেন, সত্য বলছেন দেবেন তো? এরকম ঘুমোচ্ছে, কি সর্বনাশ! যেখানে ঘুমোচ্ছেন, ছেলের বিয়ে হচ্ছে, দেখাশোনার লোক এসেছে, তো বলছে হ্যাঁ রে বেগুনের দাম কত করে? বলে 25 টাকা। বলে 25 টাকা বেগুনের কিলো হলে 1 মণ বেগুনের দাম কত? বলছে কালো বেগুন না সাদা বেগুন? বলেছিল আচ্ছা কি ছেলে রে, বল কেরোসিনের লিটার যদি 2.5 টাকা হয়, 10 লিটার দাম কত? বলছেন সাদা না লালটা? বুঝতে পেরেছি মাল চলবে না। বলছে লাল না সাদা না বল। বলছে বাজার আমি করি না, বড় ভাই করে। মাল সেই মাল। বলছে আমাদের এখানকার বিদেশে কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি। বাবাজি কথা বুঝছেন তো? বোঝেন না? কথা বুঝতে পারছেন? বলছে বাজার আমি করি না, কে করে? ও বে করতে মরণ নাই তোর গোলায় দড়ি দে, আল্লাহ মরগা। সোনারা লালিরা ক্যারিটন তার শুনি মানুষেরা কি শোনাচ্ছিলাম? সেও এই সকালবেলা তোরা জলচা করতে পারবে? জলচা করতে শেষ? হ্যাঁ, মিসকিনকে কে কে খাওয়াবে? বাহ, আল্লাহ তো হ্যাঁ দাঁড়া শুনে জলচমাট কামিয়াব, একজন মহিলাকে কামিয়াব, কেয়ামত ওই সামনে দেবে ইনশাআল্লাহ। বাবাজি তো বলেন মিসকিনকে খাওয়াবেন বলেছেন তো সত্য? সত্য খাওয়াবেন? পাক্কা? এ উপরে কি আছে? উপরে কি আছে? জলের উপরে কি আছে? হাত দেখে চলতে থাকে আমাকে না আল্লাহকে? আল্লাহকে যা দেখেছি রাখবেন তো? রাখবেন তো? যদি কোনোদিন আপনার ছোট ভাই মারা যায় আর বউটা বিধবা হয় আর দুটো ছোট ছোট ছেলে থাকে, ওই ছেলে দুটো এতিম না জমিদার? জোরে বলে। ওই ছেলে দুটোর বাপ যখন মারা যাবে আর যখন ওদের 4 দিনের মিলাদ হবে, মিলাদের টাকাটা আপনি দেবেন না ওর বাপের মিলাদের খানা আপনি খাবেন? যে মানুষটা মারা গেছে তার বাচ্চা দুটো এতিম, ওই এতিমের মায়ের এখন মাথার ঠিক নেই, পৃথিবী তার কাছে অন্ধকার, কারণ তার স্বামী নেই, মাথার উপরে কেউ নেই, বাপ নেই, মা নেই, স্বামী ভরসা। এরপরে 3 দিন চোখের পানি বন্ধ হয় নাই, 4র্থ দিন সন্ধ্যাবেলা গুড়ি গুড়ি মেয়েগুলো এসে মাথায় হাত গুলি বলে মা কাঁদিস না, সবার স্বামী বাঁচে না। বলছে আমি মরবো। বলছে মা মরিস না, তুই কচি করছিস। আমার থেকে হাসে। তো দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের দিকে থেকে বাঁচতে হবে, কি করবো বেঁচে আর আমি, ওদের আর কি হবে, ওদের তো সব শেষ হয়ে গেছে। বলছে মা শোন, তুই এরকম কাঁদিস না, তুই এরকম কাঁদলে তোর স্বামী ডালে পালায় ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যাবেলা আমাদের বাড়ি চা খেয়ে গেছে, ও আমি বুঝলো কি করে ডালে পালায় ঘুরছে? এই সমস্ত মেয়েদের না তুলে ঠুকে দেবে, ডালে পালায় ঘুরছে। তাহলে কি করতে হবে? বলছে তার মিলাদ নেই। বলে হ্যাঁ মিলাদ হবে, ঘরে কি আছে দেখ। এই বুড়িগুলো ঘরে ঢুকে দেখেছে এক বস্তার চাল আছে, খানিকটা ডাল আছে, তেলগুলো ভালোই আছে, মুরগি ভালোই আছে। পাড়ার ছোড়াগুলো দেখলে কার ধারে বাঁশ কেটেছে, প্যান্ডেল করেছে, একবার মাইকেল ধুমধাম মিলাদ হচ্ছে, আর সে ভয়ান কি দারুণ ভয়ান। ঘরে দুটো মুরগি ছিল, সেদ্ধ হয়ে গেছে। এরপরে মিলাদের পরে খাওয়া হবে। হ্যাঁ বলে একটা বেশ কিনে দিয়েছে রে, বলছে বড় ভাবি হাত কি দারুণ আরাম করে আওলা। এই যে মুরগিটা খেলি কার খেতে? এতিমের। তোর এতিমের মাল খাওয়া যায় যাচ্ছে, তুই কুত্তা খেলি কি করে? এরকম হারাম করে দোয়া করলে আল্লাহ কোন করবে? এইরকম হারাম করে এতিমের মাল গিলে 3 বছর তো খরচা হসে। বলছে ও 40 দিন দেখবো, আমার আগে বলবে আমাকে, আমি কত বড় মানে হারাম করে বলতো। এক তো খেয়েছে বা 40 দিন আগে করে বলিস সবসময় থাকি না তো, তার মানে ভিক করে খাই আমি, তোদের ভিকটা খাও খাও। কত বড় ভেঙে দিল বাচ্চা বুঝো। এই এতিমের ঘরে মিলাদ হচ্ছে আর হাত গুলি খাচ্ছে কোন লজ্জা? এমাল এতিমকে দেবে, এতিমের খেয়ে পালিয়েছে এতিমকে দেবে, হাত তুলে কি হতো না? একবার ভেবেছ যে আগামী 1 মাস পরে রোজা আসছে,
রোজার 1 মাস শেষ হলে ঈদ হবে, ঈদের দিনে প্রত্যেকটি বাচ্চা তার বাপের হাত ধরে ঈদগাহে যাবে। এই এতিম দুটো বাপ কোথায় পাবে? আর 2 মাস পরে ঈদের আযান হবে, ঈদের নামাজ হবে, প্রত্যেকের বিবির নতুন শাড়ি পরে সাজবে। এই মেয়েটাকে শাড়ি কে কিনে দেবে? ঈদের দিন সকালবেলা প্রত্যেকটি বাচ্চা তার মায়ের কাছে দামি দামি সেমই খাবে, হালুয়া খাবে, কিন্তু ঠিক আছে তার বাচ্চাকে হালুয়া কোথা থেকে কিনে দেবে? কবে ভেবেছো বলো? যদি মুসলমান হয়ে গায়ের চামড়া থাকে, মুসলমানের চামড়া ভেতর চামড়া মুসলমান থাকে, তো কবে বসে এটা ভেবেছো বলো? এই এতিমের হাত ধরে ঈদগাহে কে নিয়ে যাবে? মিলাদের খানা খেতে গেছো না, ডাল পিঠা কোথাকার? বাবাজি, স্বামী মারা গেছে 3 মাস হয়ে গেছে, শ্বশুর বাড়িতে কেউ আশ্রয় দেয় না, নিরুপায় হয়ে বেচারি বাপের দেশে যাচ্ছে, বাপ নাই, ভাই ভাই হয়তো আছেন দেখে দেবে কিনা, নিরুপায় হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের ছুটে গিয়ে আপনার দরজার কাছে বলেছে, বড় আব্বা, বড় আমি চলে যাই, বড় আব্বা আমি চলে যাই, ওর মা আমাকে নিয়ে চলে যাচ্ছে। এই মুসলমানের বাচ্চা তুই ঘর থেকে ফাঁকে বার হয়ে বললি আমার ভাই মরে গেছে, তোর বাপ মরে নাই, তোর বাপ বললে আমাকে বড় আব্বা কেন বললি রে? তোর বাপ বললে তুই আমাকে বড় আব্বা কেন বললি? আমার ভাই মরে গেছে, তোর বাপ মরে নাই, তুই আমার কাছে থাকবি? এই মুসলমান ফকিরকে এখনো কন্ট্রোলের চাল দিয়ে ইমানদার দেখাচ্ছ। ওই বিধবা মহিলাটা যাবার সময় কবরস্থানে দাঁড়িয়ে খেতে ভুলে গেল। তুমি তো আশা দিয়ে নিয়ে এসেছিলে এরকম ভাসিয়ে দেবে আমি জানতাম না। আজ তোমার ভাইরা তোমার বাচ্চাকে কেউ কোলে নেয় না, বড় আম্মা বলে দেখেছে, একবার কেউ ফাঁকে বেরিয়ে দেয়, কেউ ফাঁকে বেরোয়। কি জবাব দিবি রে কবরে, কি জবাব দিবি? সেদিন এই জলসা থেকে কসম খোদার বাঁচাবে না, এই মিলাদ তোকে বাঁচাবে না, সেদিন তোর সিলসিলা তোকে বাঁচাবে না। কবরে ফেরেশতা ছাল ছিলে দেবে সেদিন, যে তোর চোখের সামনে ইয়েতিম কেঁদে চলে গেছে, হাত ধরতে পারিস নাই। রাসূলের মুহাব্বত দেখাচ্ছি না, আল্লাহর নবী বলেছেন ইয়েতিমকে যে কোলে নিয়েছে সে আমাকে কোলে নিয়েছে, আমাকে আমাকে আমাকে। ওরে নবীকে কোলে নেওয়া সওয়াব পাবি, ইয়েতিমকে কোলে নে, পারবি নিতে? ছোট ভাইয়ের ছেলে এসে বড় আব্বা বলেছে, আর ওদিকে তো শয়তানি ভেতর থেকে কানে মন্ত্র দিচ্ছে, বেরিও না, ও পাপ ধুয়ে যাচ্ছে, যা। আরে কুত্তা তাই শুনে দেয়, কুত্তার জাত। তুই কার কথা শুনলি, নবীর কথা না বিবির কথা? কার কথা শুনছিস, নবীর কথা না বিবির কথা? নবী বলেছিল ইয়েতিমকে কোলে নে, তুই তো বিবির কথা শুনে বেতিমকে তাড়িয়ে দিলি, নিলি না। তুই কোন নবীর উম্মত? তুই তো কুত্তার উম্মত। তুই নবীর উম্মত হলি কি করে? তুই নবীর উম্মত বলে দাবি করলে কি করে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে ঘর থেকে ফাঁকে বার হয়েছে। রাস্তার কাছে দেখে মাসুম বাচ্চা দোলের উপরে বসে খেলা করছে। তো রাসূল কাছে গিয়ে প্রথমে বসেছে। এ দেখুন আদর কাকে বলে, নিজে বসেছে, বসে জিজ্ঞাসা করছে, বাবু ঈদের দিনে এখানে খেলা করছো, তুমি কাদের বাড়ির ছেলে গো? তোমার কি দরকার? যাও। আল্লাহ নবী চুপ করে বসে আছে। পরে তুমি কার ছেলে? বলছে আচ্ছা পাগল তো আপনি, যান না আপনি এখান থেকে, আমি আপনাকে বলবো না, বাচ্চা ছেলে যেমন মেজাজ। আল্লাহর পেয়ারা নবী তারপরে জিজ্ঞাসা করছেন, তাকে বলবে তুমি? বলো, আমি তাকে দেখে দেবো, কাকে বলবে? তো বাচ্চা তখন বলছে, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলবো। বিশ্বনবী ফুড়িতে এমনি করে হাত দিয়ে বলছে, বলো।
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সামনে বসে আছে, কি বলবে বলো, এখানে বসে কেন? জানি বললে, বলে আমার আম্মা মারা গেছে, মা দ্বিতীয় সংসার করে নিয়েছে, সেখানে ছিল, কিন্তু সেই আম্মা আমাকে ভালো চোখে মোটেই দেখে না, তাই মা সকালে ঈদের দিন আমাকে সাজাতে পারবি না, সাজালে বাপ মারবে, এই জন্য ভোরের বেলা আমাকে ঘুম থেকে তুলে যা ছিল সেগুলো পরিয়ে দিয়ে দুগালে চুমো খেয়ে রাস্তায় দাঁড় করিয়ে বলেছে, শোন, এতিমের ব্যথা এতিম বোঝে, আমি তোকে পেটে জায়গা দিয়েছি, কোলে জায়গা দিতে পারলাম না, আম্মা যা ওখানে গিয়ে রাস্তায় বসিস, যেদিন এতিম জমে যাবে তোকে ঠিক বুঝবে, যা। আল্লাহর হাবিব তাই এখানে বসেছি, বিশ্বনবীর কোলে তুলে দিলেন আর বললেন, আমি যদি তোমার আব্বা হই, আয়েশা যদি মা হয়, আর ফাতেমা যদি তোমার বোন হয়, বলো আর বাপের জন্য কাঁদবে? বাচ্চার টুকরে কেঁদে গিয়ে পবিত্র নবীর নুরানি দাড়িতে হাত দিয়ে বলেছিলেন, জীবনে কোনোদিন ভাববো না যে আমার বাপ নেই বা আমার বাপ পৃথিবী থেকে চলে গেছে। ভাব, আল্লাহ নবী কোলে ফিরে দিলেন, নামাজ পড়তে গেলেন না, বাড়ি ফিরে চলে এলেন। আব্বাজান আয়েশাকে ডাকছেন, আয়েশা, 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 লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কোথায় বসে আছো? এই যে ঘরেতে। আয়েশা, বাইরে এসো, এই দেখো তোমার জন্য জান্নাতের দরজা এনেছে, একে কোলে নাও, একে কোলে নাও, একে সুন্দর করে গোসল করিয়ে দাও, আর সুন্দর একটা পোশাক, হাসান হোসাইনের পোশাক একটাকে পরিয়ে দাও। আল্লাহ নবী এতিমের পরিয়ে দিলেন, পোশাক পরালেন, তারপরে হাত ধরে নিয়ে ঈদগাহেতে গেলেন। এতিমকে নবী কোলে করে নিয়ে গেছেন, বংশের কেউ, দেশের কেউ, জাতির কেউ না, এতিম বাস। কোন জাতের দেখবেন না, বাউরি বাগদি মুচি জানি, এতিমের হাত ধরে নিয়ে আসুন। রাসূল এতিমের হাত ধরে নিয়ে চলে গেলেন। আপনি আপনার মায়ের পেটের ভাই মরে গেছে, ভাইকে দুটোকে করে খাই দিতে পারলেন না, ফের আপনি মুসলমান, ফের আপনি নবীর আশিক, এরপরে আপনি নবীর প্রেমিক। আবারও বলছি, কজন? একা হাত তুলে বলবেন, আল্লাহ তোর নবী বলেছে, তোর নবী বলেছে পিতা মাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না। আজ অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে, আজ অসহায় এক পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে। রাম, তুই আমার বাচ্চাকে যেন কষ্ট দিস না, বাচ্চাকে যেন কাঁদাস না। রাব্বে তুল জালাল বলে, ফেরেশতারা রে সাক্ষী থাক। বাপ কি বলে দোয়া করে? বলছে, আল্লাহ আমি জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করি, ওটার বদলে আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দে। আল্লাহ পাক বলে, ফেরেশতা একটাই তো ভালো কাজ ছিল, সেটাও দিয়ে ফেললো। বলছে, আল্লাহ গো, ও যে ওর বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে, তাই ওটাও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা সাক্ষী থাক, ওই বাপ তার বেটাকে যত ভালোবাসে, আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, বলেন 70 গুণ বেশি ভালোবাসি। এবারে শোনেন কাকে বলে, ওই গল্পটাই বলে দিচ্ছি। ওই 3 ঘন্টার ঠাকুরটা বলতে পারে না, আমি 3 মিনিটে বলে দিচ্ছি। মক্কার জামিনে যখন হাজারে আসতে নামানোর সময় হলো, মক্কায় ইহুদি নাসারা যত রকমের জাত আছে, তারপরে মুসলমানদের যত দল আছে, মক্কায় সেই সময় যতগুলো গোষ্ঠী ছিল, প্রত্যেক গোষ্ঠী একটা করে নেতা ছিল। সবার ইচ্ছা ছিল না আমি চাপ, অশান্তি লেগেছে। আল্লাহ রাসূল গিয়ে বললেন, এটা অশান্তিতে শান্তি করার জন্য একটা কাজ করা যাবে। বলে কি? বলে কাল সকালে প্রথমে যে কাবায় আসবে সেই চাপাবে, কাল সকালে যে প্রথমে কাবায় আসবে সেই চাপাবে। এত শুয়ে গেছে সবাই, সবাই মনে করছে আমি ভোরে বেলা যাবো, আমি ভোরে বেলা যাবো, কিন্তু ভোরে ওটা অভ্যাস তো 14 বৃষ্টি থাকবে তো, ও তো মাল বেলা 8টায় পরে উঠে পেচ্ছাপ করে, হ্যাঁ না বলে? আল্লাহ রাসূলের তো তাহাজ্জুদ পড়া অভ্যাস, উনি তাহাজ্জুদের নামাজের সময় চলে এসেছেন, নামাজ পড়ে বসে আসেন। যে ভিড় উঠছে ছুটে আসছে, আমি প্রথম এসে দেখি আব্দুল্লাহর বেটা বসে আসছে, আর ছুটে গেল, ওই দুজন বসে আসছে, তাকত করে সব চলে এসেছে। বললে প্রথম কে এসেছে? তো দ্বিতীয় যে সে বলছে, প্রথম এসে দেখি মোহাম্মদ বসে আছে।
তাহলে ওই চাপাবে। আল্লাহ রাসূল দেখলেন সমতা বজায় রাখতে হবে, তাই বলেন শুনুন, আপনাদের মন ভাঙার দরকার নেই, একটা চাদর বিছিয়ে দেন, একটা চাদর বিছিয়ে দেন। চাদর বিছালেন, আল্লাহ নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের আসওয়াদ তুলে চাদরে দিলেন, আর সবাইকে বললেন ভাই আপনারা চাইলে ধরুন চাদরটা, সবাই মিলে ওটাকে নিয়ে চলুন। সব দলের নেতারা নিয়ে গেল, আল্লাহ নবী তুলে যেখানে বসানো সেখানে বসিয়ে দিল। সুবহানাল্লাহ। মক্কার সব নেতা বলল আমি দিয়েছি, আর আল্লাহ চাইলো আমি আমার নবীর হাত দিয়েই বসিয়ে। এই গল্পটা বলার জন্য পোকাতে হবে। ওই যে আবু জেহেল ঝগড়া করছিল, ও বাবা গো, আবু সুফিয়ান ঝগড়া করছিল, ও বাবা গো, তোমার ঝগড়া করছিল, ও বাবা গো, তো ব্যবহার থেকে বলেছে। সোজা কথা বল না যে সবাই চাপাতে চাচ্ছিল, ঝগড়া হচ্ছিল, রাসূল এসে চাদরে তুলে দিল, ওরা নিয়ে গেলে রাসূল বসিয়ে দিল। এটা বলেছে কে দিয়ে হলো আমার কথা কাছে। শুনে রেখে দেখেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। দরুদ ও সালাম পড়ার অনুমতি কে দিয়েছে? জোরে বলেন, সত্য জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। সবাই কেন, শুধু আমাদের তিনজনকে? জোরে বলেন, জোরে বলেন। আপনি কোত্থেকে দলিল পেলেন? যে আয়াতটা পড়ে দরুদ সালাম পড়বে, আয়াতটাই পড়ে দেখুন, ভুল হলে বলবো, আমি মানুষ, আমার ভুল হতে পারে, তবে ভুল হলে বলবেন, আমি শুধরে নেব, শুধরে বাড়ি চলে যাবো। আয়াতটা কি? ইন্নাল্লাহা, আল্লাহ একটা না, তুমি কটা বলবো জাতিকে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কে বলে? বাবাজিরা, সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর যত আমাল আল্লাহ দিয়েছে সব একদিন শেষ হবে না? হবে না? হবে না? হবে না? হবে। বলেন তো কোন আমল শেষ হবে না? জানেন না, আপনাকে বলে নাই, বললে অসুবিধা, ভাত মরে যাবে। পৃথিবীর যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, দান, ফিতরা, সব বন্ধ হবে না? হবে না? একটা আমল কোনোদিন বন্ধ হবে না, ওটা হচ্ছে দরুদ শরীফ। এটা আল্লাহ নিজে থেকে শুরু করেছে। যেদিন মানুষ থাকবে না তো দরুদকে পড়বে, তো আল্লাহ বলে ওই মাথা মোটা, সেদিন ফেরেশতারা পড়বে। তো বলে আল্লাহ সুরুচিত ফেরেশতারা সব মরে যাবে। মরবে না? মরবে না? ফেরেশতা থাকলে মরে যাবে? ইহা তাক কি আজ যাইলেও মরে যাবে। মরবে না? মরে যাবে। তো তখন কে পড়বে? তো শোনাচ্ছে তখন আমি থাকবো, আমি পড়বো, আমার রাসূলকে শোনাবো, আমি পড়বো, আমার হাবিবকে শোনাবো। সুবহানাল্লাহ। এজন্য দরুদ শরীফ কোনোদিন বন্ধ হয় নাই, হবে না। নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, যাকাত বন্ধ হবে। তাই ধ্যানের সাথে শুনছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন দরুদটা আমি পড়ি, সালাম আমি দিই। ভালো করে শুনবেন, আমার ফেরেশতারা দরুদ পড়ে, সালাম দেয়, আর ও মুমিন তোমরা দরুদ পড়ো, সালাম দাও। কাদের বলেছে? মুমিনদেরকে বলেছে। হ্যাঁ না? না, মুমিনকে। মুমিনকে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে মানে, সে না অন্য কেউ? জোরে বলে, এই জোরে বলেন না। যে আল্লাহকে ভয় করে বা আল্লাহকে মানে, সেই তো মুমিন। বলেন তো আল্লাহকে ভয় করে কে? এদের মধ্যে বসে আছে আল্লাহকে ভয় করেন কে? আমার সাথে হাত তোলেন, তোলেন, হাত তোলেন। আল্লাহকে ভয় করে আপনার, তোমার বয়সে আপনাকে তোমার বাচ্চা লাগে, ওদের বুঝান, শুনে যেতে পারছে, হাত মানা হয়। বলেন আল্লাহকে ভয় করেন তো? এই বাচ্চা ছেলে কথা বলি হাত তুলবি না। আল্লাহকে ভয় করেন তো? যদি বলে আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহ যেটা বলেছে ওটা না করা, হ্যাঁ, সেটা করা। ঠিক কি? ঠিক যদি বলেন ঠিক। আচ্ছা, আপনারা সত্য করে বলবেন, আপনাদের ওই ঘটকপুকুর থেকে আর এদিকে সোনারপুর পর্যন্ত এর মাঝখানে এক দুটো নার্সিং হোম আছে? আচ্ছা আচ্ছা, কোন নার্সিংহোমের কুত্তা তার বউকে লাইকেশন করিয়েছে? কোন নার্সিং হোমে কুত্তা তার বউকে লাইকেশন করিয়েছে?
করিয়েছে করিয়েছে এই কথা বলেন না কেন? করিয়েছে। কারণ কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে সেই খাওয়াবে, তাই প্রত্যেক বছর 6টা 8টা হবে, ওর কোনো অসুবিধা হবে না। ও জানে খাওয়াবার মালিক কে? আল্লাহ। আমি মানুষ, আমি জানি খাওয়াবার মালিক কে? জোরে বলে। তো ছেলে পুলে বেড়ে গেলে সংসার চালাবো কি করে, এই ভেবে বিবিদেরকে লাইকেশন করছে যারা আল্লাহকে মানে, তারা নেমো খারাপ, তারা হাত তুলে কোন লজ্জায়। এরকম জাল চুরি করে কতদিন চালাবে? আপনি তো লোকের কাছে খুব ফুটুল বলেন, আল্লাহ সব কিছু মালিক আল্লাহ, তো খাওয়াবার মালিক কে? জোরে বলেন, খাওয়াবার মালিক কে? আল্লাহ। খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, তো আপনার কোন লজ্জায় বউটাকে অপছন্দ করলে? বলো 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 বলো। হালাকে কোরআন আপনাকে ডাইরেক্ট নিষেধ করেছিল, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ওরে খাওয়াবার ভয়েতে বাচ্চা মেরে দিস না। আমি তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াবো। তোকে খাওয়াই, তোর বাবাকে খাইয়েছি। তোর পিছনের গুলো না খাইয়ে মারি নাই, তোর পরের গুলো না খাইয়ে মারবো না। ভুল করে বাচ্চাকে মারবি না। আল্লাহকে বিশ্বাস করি যারা বউদের লাইকেশন করিয়েছে তারা, তুমি তো এখন পাইপ লাইন শুধু তুলে ফেলে দিয়েছো, পানি যাবার কল নেই। এই নেমো কালামকে দরুদ পড়ার পারমিশন নাই। আল্লাহ মুমিনকে সালাম দিতে বলেছিল, আপনাকে বলে নাই। ভবিষ্যতের মালিককে সত্য কথা বলেন, সত্য কথা বলেন। ভবিষ্যতের মালিককে, ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, তুমি শিক্ষিত ছেলে এলআইসি কি করে করলে বলো? তুমি আল্লাহকে বিশ্বাস করো না, এলআইসি কে। তোমার বিশ্বাস আমি যখন মরে যাব, আমার ছেলেরা লাইফ পেনশনের টাকা পেয়ে খাবে, হ্যাঁ না? যাদের বাপ লাইফ পেনশন করে নাই, ওদের ছেলেগুলো মরে গেছে। যার স্বামী লাইফ পেনশন করে নাই, ও লাইফ পেনশন করে নাই, ওর বউগুলো মরে গেছে। যাদের বাপ জন্ম হওয়ার আগেই মরে গেছে, ওই ছেলেগুলো কুত্তার বাচ্চার মতো রাস্তাতে মরেছে না? বলেন। আপনি মশাই তো আল্লাহকে বিশ্বাসই করেন না। আল্লাহকে বিশ্বাস করে যারা, ভবিষ্যতের মালিক আল্লাহ বিশ্বাস করে যারা, ওই মুসলমানের ছেলে বউকে দিয়ে ভক্তদের লোন আনিয়েছে কারা? আপনারা নয়, বলে কারা নাকি? হ্যাঁ, সুদখোরকে আমার আল্লাহ ইমানদার বলে না। সুদখোরকে আমার আল্লাহ ইমানদার বলে না। সুদখোর কখনো ইমানদার না। সুদখোরের জন্য যে কথা বলে, আমার আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে। তুলুন কোরআন শরীফ দেখুন গিয়ে, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে চাও, সুদের টাকা ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, এর পরও যদি করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আমার রাসূল তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করলাম। যার বিপক্ষে নবী যুদ্ধের ঘোষণা করে, যার বিপক্ষে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে, আমার সুদখোরের বাড়ি মিলাদ হবে আর মৌলবী দোয়া চাইবে, রব্বানা, বলে আল্লাহ, ফেরেশতারা বলবে মুরগির কল্লা খেয়ে পালা, তোকে শুধু ধরে দেবো। ওই বাবাজি, ইবলিসের ঘরে 34 মিলাদ হচ্ছে। কার ঘরে? আপনাদের ইবলিস আছে? নাই। বাবাজি, আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। বলুন, মা হাওয়া বাপ আদম কোথায় ছিল? তো ওখান থেকে তো আমরা সব। তাহলে আমাদের অরিজিনাল পিতা মাতা কোথায় ছিল? জান্নাতে। জান্নাতে আব্বা মা সুখে ছিল না দুঃখে ছিল? থেকে কি জলসা শুনছি তোমাদের? আব্বা মা কোনো সুখে ছিল না দুঃখে ছিল? জোরে বলে। সুখে ছিল। এই সুখটা সহ্য হলো না কার? জোরে বলো, কার সহ্য হলো না? ইবলিস।
মানুষের সংসারের সুখ দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিসের বাচ্চা ওই শালারা। আমার আর দাওয়াত এখানে হবে না, শেষবার ছেড়ে দিতে আমার যাওয়া হয় না। ওই বাবাজি, তার সকালবেলা চার দোকান জলচা করবো, জলচা করবো। ইবলিসের বাচ্চা হলো তারা, মানুষের সুখ দেখে সহ্য করতে পারে না যারা, মানুষের শান্তি দেখে সহ্য করতে পারে না যারা, প্রতিবেশীর সুখ দেখে সহ্য করতে পারে না যারা, স্বামী স্ত্রীর মহব্বত দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিসের অবাঞ্ছিত সন্তান হলো তারা। আরে বাপের জন্ম না, ইবলিসের জন্ম, বোকা কথা। এরকম ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হবে। কার বাড়িতে? কথা বলে না। হ্যাঁ, এরকম হুজুর দোয়া করতে পারবো না, আসতে বল, আসতে বল। ইবলিস যদি কিয়ামত তওবা করে কবুল হবে? দোয়া করছে কবুল হবে? কিচ্ছু হবে না। আগে মানুষ ইবলিসের খাতা থেকে নাম কাট। বসেন বসেন, কথা শোনো, কথা শোনো। ইবলিস জান্নাত থেকে আপনার আমার আব্বাকে বার করে দিয়েছে, দিছে না? দিছে না? বলেন, বুঝিয়ে ভালোবেসে না চিটিংবাজি করে? জোরে বলে, এই চিটারি করে না? কি বলেছিল? কি বলেছিল? ফেরেশতার মতো সেজে এসে, মাথায় পাগড়ি, হাতে ছড়ি, পা পর্যন্ত জামা, এসে হারাকে বলেছে, মা একটা কথা বলবো মা, তুই আমার মেয়ের মতো, তুই আমার মেয়ের মতো। যে হারাম লোকের বাড়ির বউকে বলবে মা তুই আমার মেয়ের মতো, বুঝবি এ সারা ইবলিসের দল। তোর মেয়ের মতো কি রে? তোর মেয়ের মতো কি আবার? তোর মেয়ে নাই? তো নাই, তো নাই। লোকের বউ তাতে কি চপচয়াস হয়েছে যে তুই আমার মেয়ের মতো, তোর গায়ে হাত মতো দিয়েছে। আরে নিজের মেয়ের যুবতী হয়ে গেলে গায়ে হাত দেওয়া বাপের ঠিক নয়। তুই কোন কোন কোম্পানি মারলে? মা তুই আমার মেয়ের মতো, কার মানে চার তোর মতো দেখবে ছুটে যাবে। আর দিকে বলবো কেন? কমিশনের দল। কথা বুঝলেন? এটা শয়তানের কথা। তুই আমার মেয়ের মতো মা, বয়স হয়ে গেছে আমার, বয়স হয়ে গেছে আমার, চুল দাড়ি পেকে শোন হয়ে গেছে। শয়তান কি বলছে? একটা কথা বলবো, তুই বিশ্বাস করবি? বলছে হ্যাঁ বাবা, মেয়েদের যা বদ অভ্যাস। বাবা বাবা আমার এই মাথা খাওয়া, বুঝলেন? কি বলছে? বাপ আমি দীর্ঘদিন এখানে রয়েছে, আমার দেখে তো বুঝতে পারছিস, স্বাভাবিক তাই। বলছে তোরা যেখানে আছিস কোনো অসুবিধা নাই? বললে না। সব জায়গায় যেতে পাস? বলে হ্যাঁ। সব ফল খেতে পাস? বলে হ্যাঁ। ভেবে দেখ। বলছে না বাবা, একটা গাছ, ওটাই তো আসল ঘটনা। বলে কি? বলে তুই জানিস না বাবা, ওই গাছের ফলটা কেন খেতে বাধ্য বলতে? ওই তার জন্য না। বলছে শোন, ওই গাছের ফল খেলে তোকে আর জান্নাত থেকে তাড়াতে পারবে না। আমাকে তাড়াতে পারবে না, আমি এখানে আছি, হয়ে গেছি, চুলাই পেয়ে গেছে, তোরাও না, তো তা পাবে না। তাই জন্য বলেছে খাস না, যে কোনো সময় তাড়িয়ে দেবে। বুঝছে তাই? বলছে হ্যাঁ। বলছে মা দেখিস, আমার তোকে বলছি, কিন্তু বেটা তো আমার কথা শুনবে না, কারণ পুরুষ মানুষ তো বিশ্বাস করবে না, মেয়ে মানুষ ধরো চেপে ধরেছে হাওয়া। তো একে খাইয়েছে, আর মা গিয়ে বাপকে যা বলেছে তাই অধিকার আমি যেমন এই বিষয়টা শুনেছি। এবার গিয়ে হাওয়া যা বলেছে আদম তাই শুনেছে। তো আদম বা হাওয়াকে শয়তান ভালোবেসে জান্নাত ছাড়া করছে না, চিটারি দিলে। জোরে বলে, বিয়ের আগে ছেলের বাপ বলছে ছেলে এক পিস আমার ছেলে বলে বলছি না। এরকম ছেলে এলাকায় পাবেন না, নম্র ভদ্র চরিত্রবান, এরকম ছেলে আপনি পাবেন না। ছেলে বলে বলছি না, কিন্তু তাই দেখেছেন জানবেন যে সবাই ইংলিশে একদম না। আপনারা বলে কোন আপনাদের মুখ দিয়ে বলতে আপনারা ভালো বলে মানতে বিয়ের আগে এরকম চিটারি করে বললে, তাহলে বললে আপনি ঘাবড়াবেন না, আপনার মেয়েটাকে আমি বৌমা হিসেবে দিচ্ছি না, কি বলেন, মেয়ে হিসাবে নিয়ে যাচ্ছি। তাহলে আপনি পাঠান, মেয়ের মা শুধু বুঝতে পারবে কি জ্বালা দিয়েছে। এইরকম চিটিকবাজ যারা ইবলিসের আর একটা
কুজন্মের ছেলে। বাংলা বুঝতে পারলেন? এরকম ইবলিসের ঘরে মিলাদ হবে, ফেরেশতা এসে তোর জন্য ক্ষমা করে দেবে? ফেরেশতা নামবে না, বা কখনো নামবে না, ছুটলে রাস্তা ধরাবে, ও তোলা চালা। বাবাজিরা, আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা, ঠান্ডা মাথায় শোনেন, ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে যে আপনি ইংলিশের খাতা থেকে নামটা কাটেন, পরে সালাম আর দরুদ পড়বেন, আমি মেনে নেবো, আপনার সাথে আমিও বলবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুনি মানুষের, এরপরে আদমকে জান্নাত থেকে, হাওয়াকে জান্নাত থেকে তাড়িয়েছে। এক জায়গায় বাপ আর এক জায়গায় মা, দুজন দু জায়গায় কাঁদছে। হ্যাঁ না বলে? কতদিন? কদিন? 350 বছর। 300 বছর, সাড়েটা বাদ দিলে তো 300, দুজনের মিলে যায় 300 বছর। এই 300 বছর দুজনকে দুদিকে ফেলে কাঁদিয়েছে যারা, আমরা কারা? যদি বলেন কারা কাঁদিয়েছে? ইবলিসে কাঁদিয়েছে। দুজনের বেশ মিল মহব্বত সংসার চলছে, সারা মাঝখানে এমন বুদ্ধি দিয়েছে, মেয়েটাকে বাবার বাড়ি তুলে দিয়েছে। 6 বছর বাবার বাড়ি রয়েছে, এখানে পড়ে আছে, মেয়েটা বিছানায় শুয়ে। এই যে মেয়েটাকে স্বামীর ঘর থেকে আলাদা করে দিয়ে বাপের বাড়ি কাঁদাচ্ছে যারা, ইবলিসের বোনাই হলো। যদি বলেন হ্যাঁ, এরকম মাল যদি বলেন না, ফেসটা বলবে ঘুরে দেবো একবার, একদম নিচে চুপ করে বস। আল্লাহ তোকে পড়তেই বলে, আল্লাহ তোকে পড়তেই বলে নাই, আল্লাহ তো ইমানদারদের বলেছেন, মুমিনদের বলেছে, আমানু, ইমানদারদের বলেছে, শুধু খবিস কি। ওই বাবাজিরা, আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা, আল্লাহ মানুষকে পড়তে বলেছে, ছাগলকে না। মন থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ বাবাজি, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এখানে শুনিয়ে দিচ্ছি ভোর রাতের মায়া। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ আপনাকে আমাকে হকের উপর থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে এখান থেকে বয়ান শুরু করি। আল্লাহ ইমানদারদের জন্য বলেছেন। কাদের জন্য? ইমানদার কারা? আপনি, আমি, আমরা। হ্যাঁ না না? যদি বলেন এটা আমি বলছি, আপনি বলছেন, এটা আমি বলছি না আপনি বলছেন, কিন্তু আপনার আমার কথায় কাজ হবে কি? হবে কি? আমি ঘটনা বলি না, প্রয়োজনের খাতে যত অর্থ নিতে হয়। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা নাম শুনলেন? বিখ্যাত আল্লাহর আবেদা মহিলা ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাবিয়ার ইন্তেকালের পরে কবরে শুইয়ে দিয়েছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, তোমার রব কে? তো রাবিয়া উঠে হাসছে, বলছে, আচ্ছা বোকা ফেরেশতা তো আপনি? আচ্ছা বোকা তো আপনি? বলে কেন? এই বোকা কেন? বলছে কি জিজ্ঞাসা করো, মান রব্বুকা? তোমার রব কে বলো? আমার রব কে বলবো? তোকে পাঠিয়েছে কে? এই তোকে পাঠিয়েছে কে? বলছে আল্লাহ। বলছে আল্লাহকে জিজ্ঞাসা করো আমি কে। তো ফেরেশতা চিন্তা করছে উল্টো কথা, এটা যদি আমি শুরু করে বলি না, 1 ঘন্টা খেয়ে নি, বলবো? হ্যাঁ, ঝোল খাও। বলছে জি। কি জি? এই 2 মিনিটে বললাম, এই থেকে প্ল্যাটফর্ম টানতে হবে। কিরকম জানেন বাবাজিরা? হযরত রাবিয়া বসরি যখন ইন্তেকালের সময় হলো, পৃথিবী ছেড়ে যখন চলে যাবে বাবা, পৃথিবীর জমিন ছেড়ে, পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবার সময় হলো, রাবিয়া বসরি পৃথিবী থেকে চলে গেছে। গোসল হলো, কাপড় হলো, দেশের মানুষ জানাজা পড়ে অন্ধকার কবরে শুইয়ে দিল। যেদিন আল্লাহর আবিদা জাকিরা বান্দা, মুত্তাকি পরহেজগার বান্দি যখন কবরে চলে গেছে, দেশের মানুষের চোখের পানি আর বন্ধ হয় না। বাবারা, ওই সময় দেশের মানুষ আফসোস করেছিল, এমন মহিলা আর কোনোদিন হয়তো আসবে না। জিকির করতে করতে গোটা জীবন চলে গেছে রাবিয়া বসরি। ওই রাবিয়া বসরি আল্লাহ জিকিরে কম বলবে বলে এজন্য তিনি বিয়ে শাদী কোনোদিন করলেন না। তিনি বলেছিলেন, রাব্বি আল্লাহ, আমার স্বামীর কথায় যতক্ষণ হু বলবো আর হ্যাঁ বলবো, অতক্ষণ আপনার জিকির করতে পারবো না। এই জন্য বিয়ের পিড়িতে জীবনে কোনোদিন বসলো না। তখন বুঝবে পাগলের জলতে হচ্ছে, মাথায় আল্লাহ হচ্ছে।
আর এই এত বড় গল্প নিয়ে এখন সবাই চালার এখন বানানো বাকি আছে, এখন মালগুলো ছোট ছোট, বুঝলেন? আরে বোকা, আগের ডাক্তারে এক বোতল মাল দিত, এখন আর দেয় না, দুটো ট্যাবলেট দিয়ে শেষ। কিচ্ছু বোঝেছে এখনো সেই গোদা বাংলায় পান্তা, লঙ্কার পান্তা। আরে এখন লঙ্কা পান্তা নয়, এক কাপ চা, দুটো বিস্কুটই সব শেষ। কি বলে সেই যুগে আছে, এখন জলটা ছোট করে সব। আমি আব্বাস জিজ্ঞাসা করে তোকে পাঠিয়েছে কে রে? বলছে আল্লাহ। লোকে জিজ্ঞেস করে আমি কে? ফেরেশতা চিন্তা করছে কি রে? সবাই বলে ইয়ে ওই কিছু বলে না। বলছে কি ব্যাপার বলো তুমি? বলছে এই জন্য ব্যাপারটা, ব্যাপারটা এই জন্যে তোমাকে সহযোগ, এই জন্য ব্যাপারটা যে আমি যদি বলি আল্লাহ, আল্লাহ যদি বলেন না, তাহলে আমার বলে কোনো লাভ হলো? তারপর তুই ওইখানে জিজ্ঞেস কর আমি কি? ও যদি বলে আমার মান দিয়ে তোর আসতে হবে না, ঝামেলা হয়ে গেলে লিখে দিবি কোথায়? ভালো উত্তর দিস তো, কথা বুঝলেন না? বুঝলেন না? তো আমি যদি বলি মুমিন মুসলমান, আর আল্লাহ যদি বলে না হবে, এই যদি বলেন হবে, তো আল্লাহ পাক ইমানদারদের পড়তে বলেছে। কাদের বলেছে? তাহলে মুমিনদের পড়তে বলেছে। কারা? ইমানদার মুমিনদেরকে। তো মুমিন কারা? আল্লাহকে জিজ্ঞাসা করলে হয় না? হ্যাঁ, আল্লাহ মুমিন কারা? তো শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু, এবার নোট করে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে ডান দিকের খ্রিস্টানের মিডিল পয়েন্টের পরেতে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু, ইমানদার হলো তারা, আমি আল্লাহ আওয়াজ দিলে ছুটে আমার কাছে আসে যারা ইমানদার হলো। এটা চেদল, চেদল ওই মানুষটা বসে শুনতে পারো তখন তোমাদের জ্ঞান গম্য মরার পরের দিন হবে। ইমানদার হলো তারা, আমি আল্লাহ ডাক দিলে ছুটে আমার ঘরে আসে যারা। এ বাবু দলটা শুনতে যারা, এরা কারা? এসার নামাজ পড়ে নাই যারা, ইনশাল্লাহ ফজর পড়বে না যারা, কথা বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, কোথা থেকে কোথা থেকে? তো কোরআন এই আয়াত একটু দেখে দেন, একটা শব্দ দেখো চলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাই আরে আপনারা শুনতে পাচ্ছেন? আর কাকে শোনাবেন আপনারা? এই এত রাতে পাড়াইতে পরে এই লোকটা শোনে যে শুয়ে ঘুমুচ্ছে, বল কাছে বলতে শোনেন পাগলা রে। কাকে জলসা শোনে? এই যে কোটা বুঝে আছে বেচারা শোনে। আমি জ্যাদ করবো, তার ভিতরে ইমানের শব্দ থাকতে হবে, তবে বলবি। একবার ইরানি, একবার তুরানি, একবার মেদিনীপুর, একবার কলকাতায়, একবার বোম্বে, আর তো কিচ্ছু নেই, বোকা কথা। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 8, 9, বাদিকের খ্রিস্টানের দুটো লাইনের পরেই নয়, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ওই ইমানদারেরা, আমি জুমার দিনে যখন তোমাদের ডাক দেবো, চাষ ছাড়ো, চাকরি ছাড়ো, ব্যবসা ছাড়ো, বাণিজ্য ছাড়ো, অফিস ছাড়ো, আদালত ছাড়ো, দুনিয়া ছাড়ো, দাঁড়ি ছাড়ো, কল কিংবা কারখানা ছাড়ো, স্টেশন কিংবা প্ল্যাটফর্ম ছাড়ো, আমি আল্লাহ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ো। এটা মুসলমানের নমুনা, ইমানদারদের নমুনা। আজান শুনে যারা মসজিদের বাইরে থাকে না, এটা মুমিনের নমুনা। আজান শুনে যারা মসজিদ পর্যন্ত আসে না, আমার আল্লাহ তাদের মুসলমান বলে না।
মুরব্বী, বড় ভাই, এখানে আসুন। যাকে চেয়ার দিতে হয় দিয়েছি, চেয়ার দাও। হ্যাঁ বাবাজিরা, আল্লাহ পাক বলেন ইমানদারের নমুনা যখন ডাকবে তখন সব ছিঁড়ে চলে আসবে, সব ছিঁড়ে চলে আসবে। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। হ্যাঁ বাবাজি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, আল্লাহ একটা নমুনা দেখো। তুমি তো বললে সত্যি নমুনা দেখাও। তখন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা হিসাব। কোরআন শরীফের পারা নম্বর 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের খ্রিস্টানের মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চাকরি হবে, অফিস কিংবা আদালত হবে, দুনিয়ার যে কোনো টাকাতে হবে, পৃথিবীর যে জায়গাতে সে হবে, আমি আল্লাহ ডাক দিলে ছুটে আমার কাছে আসবে। বলে আল্লাহ সংসারকে চালাবে, তখন তো আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলে আল্লাহ পাক কোন জায়গাতে রেখেছে বলো? فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সুরা কোরআনে বলে দিয়েছে فليعبدوا رب هذا البيت, বাইতুল্লাহ দিকে মুখ করে সেই জায়গা পড়ে যাবে, দুটো সার্টিফিকেট পাবে। 1 নম্বর রুজির কষ্ট হবে না, আর 2 নম্বর কোন বিপদে পড়লে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দেব, বিপদে সে পড়বে না। ও আল্লাহ কোথায় রেখেছো বলো? রব্বুস সামা রিজকুকুম, রুজি কোথায় আছে? আসমানে। কোথায় আছে? কোথায় আছে? আমি কি জানি? দোকানে রুজি আছে। মাল খালি হাসে। এ রুজি কোথায় আছে? আসমানে। আমি কি জানি? ব্যাংকের ভেতরে। হ্যাঁ না বলেন? আমি কি জানি রুজি কোথায় আছে? ওরে বোকা কথা শুনে নে, 3 পয়সা লেখাপড়া শিখে বলছি তোমার স্ট্যান্ডে বেন্ডি করে, বলছে আমি কি কম বুঝি নাকি? আমাদের লেখাপড়া জানি ঘোড়া দিন কিচ্ছু মূর্খ বোকা কথা। পৃথিবীর যত ডিগ্রি আছে এখন তালবেলেমের জুতোর নিচে, তালবেলেমের জুতোর নিচে বলবি দূরের কথা। পৃথিবীর যত ডিগ্রি আছে তালবেলেমের জুতোর নিচে। বলেন মাস্টার রিটায়ার হয়েছে, খুব ভালো মাস্টার, মরছে তো কিছু মনে পড়ে না। গ্রামে বাড়ি, পাশে মাদ্রাসা, রিটায়ার হয়ে গেছে, স্কুলে নেয় না, বসে বসে একদম শয়তানের পাশায় কাঁদতেছে। এই মাদ্রাসায় যাই, ছেলেগুলোকে এবার দেখি কি পড়াচ্ছে। যে হুজুর কেমন আছে? সালাম আলাইকুম। জীবনে সালা বাপকে সালাম দেয়, ছ্যাঁচো। যে বাপকে সালাম দেয় না, হুজুরকে সালাম দেয়, ওর নাম কি? ছ্যাঁচো। শিখে দেখো, ওর নাম কি? ছ্যাঁচো। যে নিজের জীবনে বউকে সালাম দেয় না, নিজের মায়ের পেটে ভাইকে সালাম দেয় না, রাস্তা মরে তুমি ছ্যাঁচো। আমি আপনাকে হাতে কলম দেখাবো ছ্যাঁচো কি দেখাবো, ধরাবেন না। আমি বাস্তব কোরআন শরীফ পাশে রেখে দিয়ে বাস্তব দেখায়, টেন্ডি বেন্ডি করে বাড়িতে খুলে দেখায়, দেখা আমার আল্লাহ ভাই না মাদ্রাসায় গিয়েছিলাম। মাদ্রাসার মর্যাদা স্যার এসেছে, ভালো ঠিক বসুন বসুন বসুন। স্যার কি খাবেন বলুন? বলছি না না খাবো না, দেখতে কিরকম কি করছো, সব গ্রামের টাকা নিয়ে সব মাঝে চালাচ্ছ, ফাঁকি মাছ কোথায় দেখছেন। ঠিক আছে, গিয়ে মাথার ছেলেরা সব বসেছে, যেমনি মেহমান আসলে বসেছে। তো বলছে আচ্ছা একটা তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবো? বলো। বলছে আমি বাড়ি থেকে এই পর্যন্ত এসেছি, আমার বয়স যদি 40 বছর হয়, আমার মেয়ের বয়স কত? এইটা বলা সম্ভব? সম্ভব 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 নয়। একটা তাজমহল বলছে হুজুর আমার হাসি লাগবে, উত্তর দেবো? তো বলছে বলো। বলছে হুজুর আমাদের বাড়িতে আমার একটা বড় চাচার ছেলে আছে,
সাইজ খুব ভালো। তো সে হচ্ছে হাফ পাগল। সে হলো আপনাকে দেখে মনে হয় আপনার ফুল পাগল। আপনাকে দেখে মনে হয় আপনি ফুল পাগল। আপনি বাড়ি থেকে হেঁটে এই পর্যন্ত এসেছেন, আপনার মেয়ের বয়স হলে কে কে প্রশ্ন কে করে? সারা মাস্টার দিন হাঁটছেন, জুতো মারলে তোমাকে কি বুঝলে? পাগল কোথায় লেখাপড়া শিখেছে, মাদ্রাসা শিখেছে। ওরে তুই বুড়ো বয়সে কায়দা শিখেছিস, মাদ্রাসার ছেলেরা প্রথম থেকে কায়দা শিখেছে। বলে প্রথম বইটার নাম কি? হ্যাঁ, সব লাগিস না, এমন কায়দায় ফেলবে বেকায়দা। হ্যাঁ বাবাজিরা, এগুলো শুনে রেখে দেন। যা বলছি আপনাকে, কি শোনাচ্ছিলাম বলে দেবা? বাস মাল খেয়ে গেছি। হ্যাঁ কি বলছিলাম? মাল ভুলে গেছে। বলো বলো বলো। শোনেন, আমি বারবার বলেছি, এত কষ্ট করে কোরআন বার্তা শোনাচ্ছি, কমপক্ষে মনে হয় রুচি কোথায় আছে? আসমান রুচি কোথায় আছে? আমি এই কথাটা বোঝাতে গিয়ে বলছিলাম, ভুলে গেলাম কথাটা। আপনি টাইমিং পয়েন্ট বলে দেবেন, জলসা কি শুনছেন? রুচি কোথায় আছে? আসমানে। এটা কে জানে? এটা আলিমরা জানে, আলিমরা জানে, আর পৃথিবীর কোনো ভেড়া জানে। আরে যতটুকু মাস্টার, ডাক্তার, ব্যারিস্টারের ততটুকু মাথা মোটা পাগল আর ছাগলও খায়, হ্যাঁ না না? তো তুমি ডাক্তার করে করলে কি? কি বাড়তি দুনিয়া পেয়েছো? যতটুকু একজন মিনিস্টার পড়ে ততটুকু একটা কি মাথা মোটাও পড়ে না? দুনিয়া বাড়তে কি পেয়েছো? বলছো দামি টাইল লাগিয়েছ? কসম খোদার আমার সঙ্গে চলে, আমার গ্রামে আপনাকে দেখাবো, এখন নাম লিখতে পারে। সে যে পাথর দিয়ে বাড়ি করেছে ভাবা যাবে না, মাস্টার ডাক্তার পারবে না। তা তুমি কি করে? কিন্তু ভাগ্য মানে তকদির আলাদা, জানেন? আল্লাহ পাক শোনাচ্ছে, মাস্টার ডাক্তার পাগলের সব পেয়েছে, সেজদা করতে পারে। আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে দিকে সেজদা করিয়ে দেয়, তার তকদিরে সেজদা নাই। আল্লাহ কিয়ামতে সেজদার দাগ দেখে চিনবে, ডাক্তার দেখে নাই। তাই না? যদি বল কোরআন আয়াতে শুনেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মন দেখবেন ইনশাআল্লাহ। তাওরাত আছে, এই খেয়ে যা চুপ চুপ। তাওরাতে আছে, ইনজিলে আছে, আর কোরআনেও আল্লাহ পাক বলেছে আমি কপালের সেজদা দেখে চিনছি। কি দেখে? তো সেজদা করা জুটেছে যার, ভাগ্যবান হলো, ভাগ্য বলো তার, নসিব ভালো তার। দুনিয়া তো আমার থেকে জানোয়ারে বেশি খেছে। একটা হাতি সারাদিনে কত খায়? 2.5 কিলোমিটার। কত খায়? পানি কত খায়? কমপক্ষে 90 লিটার। কি? তো আমার থেকে দুনিয়া ও বেশি খায়, আমি বেশি খাই? বলেন, হাতি কোনোদিন বাগানে খেয়ে যাবার সময় 4টে কলা গাছ বগল করে নিয়ে গেছে কাল খাবো? নিয়ে গেছে? হাতি জানে আমাকে আল্লাহ আজ খাওয়াচ্ছে, কাল খাওয়াবে। আর তুমি আর আমি লোকের বাড়ি খানা খেয়ে থেকে ডিম সে দুটো চলে বগল বলে পানি পানি সারা ছেঁচো তো তোর হাত। বুঝে কথা বললো? এই বুঝে কথা বললো? এই জলসা শেষে তাবানুক খাওয়াবো, এখন না বলে প্রথমে দাও 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 দাও, তেল গিলতে পারে না, এলে পারেছে। তুই তো কুত্তার থেকেও খাবার। ছি 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 ছি। এইরকম মাল জলসা দিয়ে চলো মাঝে মাঝে তো ফেরেশতা তখন মনে মনে করছে মাতালে তকবীর দিচ্ছে আর পাগলে আল্লাহ আল্লাহ করছে। আরে কমপক্ষে মুসলমানের দেয় তো ভালো লাগে, মনে থাকবেন চাল্লা। হ্যাঁ বাবাজি, আপনাকে আমাকে বোঝাতে উচিত থাকতে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুমিনদের বলছি, মুমিনের নমুনা, আমি ডাকলে চুপ আসবে।
কিরকম শুনে নেন এবার আরেকটা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, তো কালে বলছি ইমানদারদের বলছে না, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার 3-4 লাইনের পরেতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দাদের শোনো, দুনিয়া অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো, কারণ বিনা নামাজে জান্নাতের গন্ধ জোরে বলো পাবে না। আর বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না, জান্নাতে যখন যাবি না জানাজা পড়ে কি হবে? এটা মসজিদের ইমাম বললে চাকরির ভাবে থাকবে, ওকে জুম্মার নামাজ পড়ে পালাতে হবে, দুপুরে ভাত, দুপুরে ভাত আর পাবে না। এই জন্য আপনাকে আমি আগেই বলেছি, কি করবো রে মা, তোদের কপালে বাজ পড়তো। শাশুড়ি গাল দিলে সালা শুনতে পায়, বুড়ো মানুষের দাঁত নেই, কি বলে তখন শুনতে পায়, পায় না? তোমার মা না ওকে তুই কখন বলবো, ও হতভাগী তখন শুনতে পায়, এখন দশটা শুনতে পায় পায়, যদি বলে মাঝে মাঝে জুচোর জুচোর বলুন, জুচোর বলুন, ও মোলছাপ জোরে বলে শুনতে পায় না, ও বললে শুনতে পায়। আমার বুঝে গেছে, তখন বুঝবে মার বলবে, শোনার জন্য কানের সাথে সাথে মনের দরকার লাগে। কিসের দরকার লাগে? জোরে বলেন, মনের দরকার লাগে। মন যতক্ষণ ঠিক না থাকে শোনাতে কাজ হয় না। কথা বুঝেছেন? এসব বাস্তব শুনতে আপনাকে কোরআন থেকে জানতে হবে, কোরআন নাতে না জানতে জানতেই পাবেন না। আর এখন বুঝানোর কথা বলার সময় নেই, এখন এরকম করে চালাতে হবে। হ্যাঁ না, এখন ঘুমোবে মানুষ, ওকে ঘুমোতে দিতে হবে, পচানো হ্যাঁ বলে। এখন যদি আমি কান্নার ওয়াজ করি তো যে কটা বসে আছে সব পারো ঘুমো, মাইক বাঁচতে হয়ে যাবে। হ্যাঁ না বলে নমুনা বলবো, নমুনা বলবো, হ্যাঁ নমুনা বলবো। হ্যাঁ, জুম্মার দিনে ওই কি বলে আপনার মহরম মাসে জুম্মার দিনে 10ই মুহররম জুম্মার দিন বায়ান হচ্ছে, আর ইমাম সাহেব করুণ কণ্ঠে বায়ান করছে, হোসাইন শহীদ হচ্ছে, ইমামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর মোতালির সামনে বলছে আওয়াজ করছে, চাচা ঘুমোচ্ছে, বলছে না, তখন বলছে কি না, তা বলছে ঠিক আছে। তারপরে যখন ইমাম শহীদ হয়ে গেছে, মানুষ কাঁদছে, আসব হয়ে আছে, ও তখন সুতো কাটছে, সুতো কেটে পড়ছে, উল্টে পড়ে গেছে, ঘুমোচ্ছে না, তখন বলছে না, বলছে সামনে কি আরামটা কম করলো বলতো, এই মালার কোনদিন সত্য কথা বলবে, যদি বলে সে কবরে যখন শোবে মা গল্প খায়, সে তুই তো সব মা গল্প খা, তো বলে বাবা তুই তো সব জানিস, এখন কেন জিজ্ঞেস করছিস, তুই তো সব জানিস, খরচামো করে জায়গা মনে হয়। বাবাজি আমার আল্লাহ ভাই না, এখানে এতটা রাতে কি বলবো তোমাদেরকে, এরকম করে ধাক্কা মেরে মেরে শোনাচ্ছে, এই জন্য তা তো এরকম হাসাতে সাথে আমার ছিল না, বাধ্য হয়ে বলতে হচ্ছে। বন্ধু আমার আল্লাহ ভাই না, আল্লাহ পাক বলছেন তোমরা শুনে না, মুমিনের নমুনা হলো যে সে যেখানেই থাকবে আজান হলে ছুটে গিয়ে নামাজে দাঁড়াবে। মুমিনের নমুনা আজান হলে মসজিদে দাঁড়াবে, মন থাকবে ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবে। যদি বলে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে ভাই তাস খেলে ওরা কারা? হিন্দুদের ছেলে, বামনের বাচ্চা মসজিদের পাশে কার তাস খেলে? আজান হচ্ছে মসজিদে, মসজিদে তাস খেলছে,
সাড়ে আমার সালা বলছে চালা চলে চলে ইমাম সাহেব দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলছে পেয়ারের একখানা রঙের পিঠ মারছি সালা ফেরেশতা উপর থেকে খাতা করে দেখছে মাল তো আমাদের মাল না ছি 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 এই জিনিস যদি দরুদ শরীফ পড়ে তো ফেরেশতা বলছে জানাটা মারবে একদম মুখ বন্ধ কর একদম মুখ বন্ধ কর আর ঘুরে দেবো একদম মনে থাকবে ইনশাল্লাহ এ বাবাজি মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে হ্যাঁ থাকবে মনে থাকবে এই জন্য মনে থাকবে এ সালা করা যাবে না এইটা হয়েছে একবারই বাস এ বাবাজিরা আমার আল্লাহ ভাইরা আমি আপনাকে শোনাচ্ছি মুমিনদের নমুনা কোরআন যেটা বলেছি তো বলছে আল্লাহ ঠিক আছে আসমানে আছে সব ঠিক আছে একটা নমুনা দেখাও যে তুমি দিয়েছো মালের খুব তো কোরআন হচ্ছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা আমি যদি এরকম কোরআন পড়তে পারি কি এরকম সুর করে বয়ান করতে পারি না পারি না কোরআনকে এই ঢঙ্গে পড়তে আল্লাহ বলেছে তাই একটা কোরআন বিলুহুনিল হারাম যখন কোরআন পড়বি কোরআনের ঢঙ্গে পড়বি তোর নানির ঢঙ্গে পড়িস না সোজা করে কোরআন শরীফ পড়তে পারে না খালি শুরু করে লক্ষ্মী বাচ্চা ওই বোকা কথা কুল্লামা দাখালা আলাইহা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب চতুর্থ পারা সূরা আল ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে জাকারিয়া যখনই বাড়িতে যেতেন আর দরজা খুলতেন দেখতেন মারিয়াম বসে আছে নামাজের মুসাল্লাতে চারিদিকে টাটকা টাটকা বেমৌসুম ফল নামানো জিজ্ঞাসা করে ইয়া মারিয়াম আন্না লাকি হাযা ও মারিয়াম শুনে রেখে দে দরজা আমি বন্ধ করলাম জানালা আমি বন্ধ করলাম এমন করে ফল তোকে কে দিল বল তো মারিয়াম বলতো হুয়া মিন ইনদিল্লাহ আমার আল্লাহর তরফ থেকে এসেছে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ওই বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার শোনাচ্ছেন ভাইজানেরা আল্লাহ পাক বেগাইর হিসাবে দিতে পারে আমি তৈরি হলে তবে দেবে আবারও বলছি কজন একা হাত তুলে বলবেন আল্লাহ তোর নবী বলেছে তোর নবী বলেছে পিতা মাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না আর অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে আজ অসহায় এক পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে না তুই আমার বাচ্চাকে যেন কষ্ট দিস না বাচ্চাকে যেন কাঁদাস না রাব্বে তুল জালাল বলে ফেরেশতারা রে সাক্ষী থাক বাপ কি বলে দোয়া করে বলছে আল্লাহ আমি জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করি ওটার বদলে আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দে আল্লাহ পাক বলে ফেরেশতা একটাই তো ভালো কাজ ছিল সেটাও দিয়ে ফেললো বলছে আল্লাহ গো ও যে ওর বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে তাই ওটাও দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক ওই বাপ তার বেটাকে চলো ভালোবাসে আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি বলেন 70 গুণ বেশি ভালোবাসি এবারে শোনেন কাকে বলে ওই গল্পটাই বলে দিচ্ছি ওই 3 ঘন্টা ঠেকুচটা বলতে পারি না আমি 3 মিনিটে বলে দিচ্ছি মক্কার জমিনে যখন হাজারে আসসালাম নামানোর সময় হলো মক্কায় ইহুদি নাসারা যত রকমের জাত আছে তারপরে মুসলমানদের যত দল আছে মক্কায় সেই সময় যতগুলো গোষ্ঠী ছিল প্রত্যেক গোষ্ঠী একটা করে নেতা ছিল সবার ইচ্ছা ছিল না আমি চাচ্ছি অশান্তি লেগেছে আল্লাহ রাসূল গিয়ে বললেন এটা অশান্তিতে শান্তি করার জন্য একটা কাজ করা যাবে বলে কি কাল সকালে প্রথমে যে কাবায় আসবে সেই চাপাবে কাল সকালে যে প্রথমে কাবায় আসবে সেই চাপাবে এত শুয়ে গেছে সবাই সবাই মনে করছে আমি ভোরে বলে যাবো আমি ভোরে বলে যাবো কিন্তু ভোরে ওটা অভ্যস্ত 14 বৃষ্টি থাকবে তো ও তো মাল বেলা 8টায় পরে উঠতে পেচ্ছাপ করে হ্যাঁ না বলে আল্লাহ রাসূলের তো তাহাজ্জুদ পড়া অভ্যাস উনি তাহাজ্জুদের নামাজের সময় চলে এসেছেন নামাজ পড়ে বসে আসেন যে ভিড় উঠছে ছুটে আসছে আমি প্রথম এসে দেখে বসে আব্দুল্লাহ বেটা বসে আসছে আর ছুটে গেল ওই দুজন বসে আসছে
তাকত করে সব চলে এসেছে। বললে প্রথম কে এসেছে? তো দ্বিতীয় যে সে বলছে প্রথম এসে দেখি মোহাম্মদ বসে আছে, তাহলে ওই চাপাবে। আল্লাহ রাসূল দেখলেন সমতা বজায় রাখতে হবে, তাই বলেন শুনুন, আপনাদের মন ভাঙার দরকার নেই, একটা চাদর বিছিয়ে দেন, একটা চাদর বিছিয়ে দেন। চাদর বিছালেন, আল্লাহ নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাজার আসওয়াদ তুলে চাদরে দিলেন। আর সবাইকে বললেন ভাই আপনারা চাইলেন ধরুন চাদরটা, সবাই মিলে ওটাকে নিয়ে চলুন। সব দলের নেতারা নিয়ে গেল, আল্লাহ নবী তুলে যেখানে বসানো সেখানে বসিয়ে দিল। সুবহানাল্লাহ। মক্কার সব নেতা বলল আমি দিয়েছি, আর আল্লাহ চাইলো আমি আমার নবীর হাত দিয়েই বসিয়ে। এই গল্পটা বলার জন্য পোকাতে হবে? ওই যে আবু জেহেল ঝগড়া করছিল, ও বাবা গো, আবু সুফিয়ান ঝগড়া করছিল, ও বাবা গো, কত ভাই ঝগড়া করছিল, ও বাবা গো, তো ব্যবহার থেকে রয়েছে। সোজা কথা বল না যে সবাই চাপাতে চাচ্ছিল, ঝগড়া হচ্ছিল, রাসূল এসে চাদরে তুলে দিল, ওরা নিয়ে গেলে রাসূল বসিয়ে দিল। ঝগড়া শেষ। এদি হলো আমার কথা। শুনে রেখে দেখেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। দরুদ ও সালাম পড়ার অনুমতি কে দিয়েছে? জোরে বলেন, সত্য জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। সবাই কেন, শুধু আমাদের তিনজনকে? জোরে বলেন, জোরে বলেন। আপনি কোত্থেকে দলিল পেলেন? যে আয়াতটা পড়ে দরুদ সালাম পড়ে আয়াতটা পড়ে দেখুন, ভুল হলে বলবেন, আমি মানুষ, আমার ভুল হতে পারি, তবে ভুল হলে বলবেন, আমি শুধরে নেবো, শুধরে বাড়ি চলে যাবো। আয়াতটা কি? ইন্নাল্লাহা, আল্লাহ একটা না, তুমি কটা বলবো জাতিকে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজিরা, সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর যত আমল আল্লাহ দিয়েছে সব একদিন শেষ হবে না? হবে না? হবে না? হবে না? হবে। বলেন তো কোন আমল শেষ হবে না? জানেন না? আপনাকে বলে নাই, বললে অসুবিধা, ভাত মরে যাবে। পৃথিবীর যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, দান, ফিতরা, সব বন্ধ হবে। হবে না? হবে না? একটা আমল কোনোদিন বন্ধ হবে না, ওটা হচ্ছে দরুদ শরীফ। এটা আল্লাহ নিজে থেকে শুরু করেছে। যেদিন মানুষ থাকবে না তো দরুদকে পড়বে, তো আল্লাহ বলে ওই মাথা মোটা, সেদিন ফেরেশতারা পড়বে। তো বলে আল্লাহ সুনিশ্চিত ফেরেশতারা সব মরে যাবে। মরবে না? মরবে না? ফেরেশতা থাকবে না মরে যাবে? ইহা তা কি আজ যাইলেও মরে যাবে। মরবে না? মরে যাবে। তো তখন কে পড়বে? তো শোনাচ্ছে তখন আমি থাকবো, আমি পড়বো, আমার রাসূলকে শোনাবো, আমি পড়বো, আমার হাবিবকে শোনাবো। সুবহানাল্লাহ। এজন্য দরুদ শরীফ কোনোদিন বন্ধ হয় নাই, হবে না। নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, যাকাত বন্ধ হবে। তাই ধ্যানের সাথে শুনছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন দরুদটা আমি পড়ি, সালাম আমি দিই। ভালো করে শুনবেন, আমার ফেরেশতারা দরুদ পড়ে সালাম দেয়, আর ও মুমিন তোমরা দরুদ পড়ো সালাম দাও। কাদের বলেছে? মুমিনদেরকে বলেছে। হ্যাঁ না? না, মুমিনকে। মুমিনকে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে মানে, সে না অন্য কেউ? জোরে বলেন, এই জোরে বলেন না। যে আল্লাহকে ভয় করে বা আল্লাহকে মানে, সেই তো মুমিন। বলেন তো আল্লাহকে ভয় করে কে? এদের মধ্যে বসে আছে আল্লাহকে ভয় করেন, যে আমার সাথে হাত তোলে, তোলেন, হাত তোলেন। আল্লাহকে ভয় করে আপনার, তোমার বয়সে আপনাকে তোমার বাচ্চা লাগে, ওদের বুঝান, সুবিধা আসছে, হাত মানা হয়। বলেন আল্লাহকে ভয় করেন তো? এই বাচ্চা ছেলে কথা বলি হাত তুলবি না। আল্লাহকে ভয় করেন তো? জোরে বলেন। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহ যেটা বলেছে ওটা না করা, হ্যাঁ, সেটা করা। ঠিক কি? ঠিক জোরে বলেন, ঠিক। আচ্ছা, আপনারা সত্য করে বলবেন, আপনাদের ওই ঘটকপুকুর থেকে আর এদিকে সোনারপুর পর্যন্ত এর মাঝখানে এক দুটো নার্সিং হোম আছে?
আচ্ছা আচ্ছা, কোন নার্সিংহোমে কুত্তা তার বউকে লাইকেশন করিয়েছে? কোন নার্সিংহোমে কুত্তা তার বউকে লাইকেশন করিয়েছে? 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 এই কথা বলেন না কেন? করিয়েছে। কারণ কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে সেই খাওয়াবে, তাই প্রত্যেক বছর 6টা-8টা হবে, ওর কোনো অসুবিধা হবে না। ও জানে খাওয়াবার মালিক কে? আল্লাহ। আমি মানুষ, আমি জানি খাওয়াবার মালিক কে? জোরে বলে। তো ছেলে পুলে বেড়ে গেলে সংসার চালাবো কি করে, এই ভেবে বিবিদেরকে লাইকেশন করছে যারা আল্লাহকে মানে, তারা নেমো খারাপ, তারা হাত তুললে কোন লজ্জায়? এরকম জাল চুরি করে কতদিন চালাবে? আপনি তো লোকের কাছে খুব ফুটুল বলেন, আল্লাহ সব কিছু মালিক আল্লাহ, তো খাওয়াবার মালিক কে? জোরে বলেন, খাওয়াবার মালিক কে? আল্লাহ। খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, তো আপনার কোন লজ্জায় বউটাকে অপছন্দ করলে? বলো 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 বলো। হালাকে কোরআন আপনাকে ডাইরেক্ট নিষেধ করেছিল, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ওরে খাওয়াবার ভয়ে তুই বাচ্চা মেরে দিস না। আমি তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াবো। তোকে খাওয়াই, তোর বাবাকে খাইয়েছি। তোর পিছনের গুলো না খাইয়ে মারি নাই, তোর পরের গুলো না খাইয়ে মারবো না। ভুল করে বাচ্চাকে মারবি না। আল্লাহকে বিশ্বাস করি যারা বউদের লাইকেশন করিয়েছে তারা, তুমি তো এখন পাইপ লাইন শুধু তুলে ফেলে দিয়েছো, পানি যাবার কল নেই। এই নেমো খালামকে দরুদ পড়ার পারমিশন নাই। আল্লাহ মুমিনকে সালাম দিতে বলেছিল, আপনাকে বলে নাই। ভবিষ্যতের মালিককে সত্য কথা বলেন, সত্য কথা বলেন, ভবিষ্যতের মালিককে। ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, তুমি শিক্ষিত ছেলে এলআইসি কি করে করলে বলো? তুমি আল্লাহকে বিশ্বাস করো না, এলআইসি কে। তোমার বিশ্বাস আমি যখন মরে যাব, আমার ছেলেরা লাইফ ইন্স্যুরেন্সের টাকা পেয়ে খাবে, হ্যাঁ না? যাদের বাপ লাইফ ইন্স্যুরেন্স করে নাই, ওদের ছেলেগুলো মরে গেছে। যার স্বামী লাইফ ইন্স্যুরেন্স করে নাই, ও লাইফ ইন্স্যুরেন্স করে নাই, ওর বউগুলো মরে গেছে। যাদের বাপ জন্ম হওয়ার আগেই মরে গেছে, ওই ছেলেগুলো কুত্তার বাচ্চার মতো রাস্তাতে মরেছে না? বলেন। আপনি মশাই তো আল্লাহকে বিশ্বাসই করেন না। আল্লাহকে বিশ্বাস করে যারা, ভবিষ্যতের মালিক আল্লাহ বিশ্বাস করে যারা, ওই মুসলমানের ছেলে বউকে দিয়ে ভক্তদের লোন আনিয়েছে কারা? আপনারা নয়, বলে কালা নাকি? হ্যাঁ, সুদখোরকে আমার আল্লাহ ইমানদার বলে না। সুদখোরকে আমার আল্লাহ ইমানদার বলে না। সুদখোর কখনো ইমানদার না। সুদখোরের জন্য যে কথা বলে, আমার আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে। তুলুন কোরআন শরীফ দেখুন গিয়ে, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে চাও, সুদের টাকা ছেড়ে দাও। ফাইন লাম তাফালু, এর পরও যদি করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আমার রাসূল তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করলাম। যার বিপক্ষে নবী যুদ্ধের ঘোষণা করে, যার বিপক্ষে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে, আমার সুদখোরের বাড়ি মিলাদ হবে আর মৌলবী দোয়া চাইবে, রব্বানা, বলে আল্লাহ, ফেরেশতারা বলবে মুরগির কল্লা খেয়ে পালা, তোকে শুধু ধরে দেবো। ওই বাবাজি, ইবলিসের ঘরে 34-এর মিলাদ হচ্ছে। কার ঘরে? আপনাদের ইবলিস আছে? নাই। বাবাজি, আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। বলুন, মা হাওয়া বাপ আদম কোথায় ছিল? তো ওখান থেকে তো আমরা সব। তাহলে আমাদের অরিজিনাল পিতা মাতা কোথায় ছিল? জান্নাতে। জান্নাতে আব্বা মা সুখে ছিল না দুঃখে ছিল? থেকে কি জলসা শুনছি তোমাদের? আব্বা মা কোনো সুখে ছিল না দুঃখে ছিল? জোরে বলে।
সুখে ছিল, এই সুখটা সহ্য হলো না কার? জোরে বলো, কার সহ্য হলো না? ইবলিস। মানুষের সংসারের সুখ দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিসের বাচ্চা ওই শালারা। আমার আর দাওয়াত এখানে হবে না, শেষবার ঢেলে দিতে আমার যাওয়া হয়। ওই বাবাজি, কাল সকালবেলা চার দোকানকে জলচা করবো, ভাই জলচা চলবে। ইবলিসের বাচ্চা হলো তারা, মানুষের সুখ দেখে সহ্য করতে পারে না যারা, মানুষের শান্তি দেখে সহ্য করতে পারে না যারা, প্রতিবেশীর সুখ দেখে সহ্য করতে পারে না যারা, স্বামী স্ত্রীর মহব্বত দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিসের অবাঞ্ছিত সন্তান হলো তারা। ইবলিসের জন্ম, বোকা কথা। এরকম ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হবে। কার বাড়িতে? কথা বলে না। হ্যাঁ, এরকম হুজুর দোয়া করতে আসতে বল, আসতে বল। ইবলিস যদি কিয়ামত পর্যন্ত তওবা করে কবুল হবে? দোয়া করতে কবুল হবে? কিচ্ছু হবে না। আগে মানুষ ইবলিসের খাতা থেকে নাম কাট। বসেন বসেন, কথা শোনো, কথা শোনো। ইবলিস জান্নাত থেকে আপনার আমার আব্বা মাকে বার করে দিয়েছে, দিছে না? দিছে না? বলেন, বুঝিয়ে ভালোবেসে না চিটিংবাজি করে? জোরে বলে, এই চিটারি করে না? কি বলেছিল? কি বলেছিল? ফেরেশতার মতো সেজে এসে, মাথায় পাগড়ি, হাতে ছড়ি, পা পর্যন্ত জামা, এসে হারাকে বলেছে, মা একটা কথা বলবো মা, তুই আমার মেয়ের মতো, তুই আমার মেয়ের মতো। যে হারাম তো লোকের বাড়ির বউকে বলবে মা তুই আমার মেয়ের মতো, বুঝবি এ সারা ইবলিসের দল। তোর মেয়ের মতো কি রে? তোর মেয়ের মতো কি হবে? তোর মেয়ে নাই? তোর নাই, তো নাই। লোকের বউটা দেখি চয়েস হয়েছে যে তুই আমার মেয়ের মতো, তোর গায়ে হাতের মধ্যে দিয়েছে। আরে নিজের মেয়ের যুবতী হয়ে গেলে গায়ে হাত দেওয়া বাবা ঠিক নয়। তুই কোন কোন কোম্পানি মারলে? মা তুই আমার মেয়ের মতো, কান মানে চার চার মতো দেখলো ছুটে যাবে। আর জীবনে বলবো কেন কমিশনের দল। কথা বুঝলেন? এটা শয়তানের কথা। তুই আমার মেয়ের মতো মা। বয়স হয়ে গেছে আমার, বয়স হয়ে গেছে আমার, চুল দাড়ি পেকে শোন হয়ে গেছে। শয়তান কি বলছে, একটা কথা বলবো তুই বিশ্বাস করবি? বলছে হ্যাঁ বাবা, মেয়েদের যা বদ অভ্যাস। বাবা বাবা আমার এই মাথা খাওয়া, বুঝলেন? কি বলছে? বাপ আমি দীর্ঘদিন এখানে রয়েছে, আমার দেখে তো বুঝতে পারছিস, স্বাভাবিক তাই। বলছে তোরা যেখানে আছিস কোনো অসুবিধা নাই? বললে না। সব জায়গায় যেতে পাস? বলে হ্যাঁ। সব ফল খেতে পাস? বলে হ্যাঁ। ভেবে দেখ। বলছে না বাবা, একটা গাছ, ওটাই তো আসল ঘটনা। বলে কি? বলে তুই জানিস না বাবা, ওই গাছের ফলটা কেন খেতে বাধ্য বলতে? ওই তার জানি না। বলছে শোন, ওই গাছের ফল খেলে তোকে আর জান্নাত থেকে তাড়াতে পারবে না। আমাকে তাড়াতে পারবে, আমি এখানে আছি, হয়ে গেছি, চুলায় পেয়ে গেছে, তোরাও না, তো তাড়াতে পারবে না। তাই জন্য বলেছিলি খাস না, যে কোনো সময় তাড়িয়ে দেবে। বুঝছে তাই? বলছে হ্যাঁ। বলছে মা দেখিস, আমার তোকে বলছি, কিন্তু বেটা তো আমার কথা শুনবে না, কেন পুরুষ মানুষ তো বিশ্বাস করবে না, মেয়ে মানুষ হলো চেপে ধরেছে হাওয়া। তো একে খাইয়েছে, আর মা গিয়ে বাপকে যা বলেছে তাই অধিকার আমি আর যাবো না, এই বিষয়টা শুনে দিচ্ছি। এবার গিয়ে হাওয়া যা বলেছে আদম তাই শুনেছে। তো আদম বা হাওয়াকে শয়তান ভালোবেসে জান্নাত ছাড়া করছে না, চিটারি দিলে। জোরে বলে, বিয়ের আগে ছেলের বাপ বলছে ছেলে এক পিস আমার ছেলে বলে বলছি না। এরকম ছেলে এলাকায় পাবেন না, নম্র ভদ্র চরিত্রবান, এরকম ছেলে আপনি পাবেন না। আমার ছেলে বলে বলছি না, কিন্তু তাই দেখেছেন জানবেন যে সবাই ইংলিশে গান না। আপনারা বলে কম না, আপনাদের মুখ দিয়ে বলতে আপনারা ভালো বলে মান তো। বিয়ের আগে এরকম চিটারি করে বললে, তারপরে বললে আপনি ঘাবড়াবেন, আপনার মেয়েটাকে আমি বৌমা হিসেবে দিচ্ছি না। কি বলেন?
মেয়ে হিসাবে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি পাঠান, ওই মেয়ের মা শুধু বুঝতে পারবে কি জ্বালা দিয়েছে। এইরকম চিটিকবাজ যারা ইবলিসের আর একটা কুজন্মের ছেলে। বাংলা বুঝতে পারলেন? এরকম ইবলিসের ঘরে মিলাদ হবে, ফেরেশতা এসে তোর জন্য ক্ষমা করে দেবে? ফেরেশতা নামবে না, বা কখনো নামবে না, ছুটলে রাস্তা ধরাবে, ও তোলা চালা। বাবাজিরা, আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা ঠান্ডা মাথায় শোনেন, ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে যে আপনি ইবলিসের খাতা থেকে নামটা কাটেন, পরে সালাম আর দরুদ পড়বেন, আমি মেনে নেবো, আপনার সাথে আমিও বলবো। বাবাজিরা, শোনারা লাগেনা, জ্ঞানীজনরা শুধু মানুষের। এরপরে আদমকে জান্নাত থেকে, হাওয়াকে জান্নাত থেকে তাড়িয়েছে। এক জায়গায় বাপ আর এক জায়গায় মা, দুজন দু জায়গায় কাঁদছে। হ্যাঁ না বলে? কতদিন? কদিন? 350 বছর। 300 বছর সাড়েটা বাদ দিলে তো 300, দুজনের মিলে যায় 300 বছর। এই 300 বছর দুজনকে দুদিকে ফেলে কাঁদিয়েছে যারা, ওরা কারা? যদি বলে কারা কাঁদিয়েছে? ইবলিসে কাঁদিয়েছে। দুজনের বেশ মিল মহব্বত সংসার চলছে, সারা মাঝখানে এমন বুদ্ধি দিয়েছে, মেয়েটাকে বাবার বাড়ি তুলে দিয়েছে। 6 বছর বাবার বাড়ি রয়েছে, এখানে পড়ে আছে, মেয়েটা বিছানায় শুয়ে। এই যে মেয়েটাকে স্বামীর ঘর থেকে আলাদা করে দিয়ে বাপের বাড়ি কাঁদাচ্ছে যারা, ইবলিসের বোনাই হলো। যদি বলে এরম মাল যদি বলেন না, ঘুরে দেবো একবার, একদম নিচে চুপ করে বস। আল্লাহ তোকে পড়তেই বলে, আল্লাহ তোকে পড়তেই বলে নাই, আল্লাহ তো ইমানদারদের বলেছে, মুমিনদের বলেছে, ইমানদারদের বলেছে, শুধু খবিস তুই। ওই বাবাজিরা, আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা। আল্লাহ মানুষকে পড়তে বলেছে, ছাগলকে না। মন থাকবে ইনশাআল্লাহ। বাবাজি, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এখানে শুনিয়ে দিচ্ছি ভোট রাতের না আমার বাবাজিরা, আমার আল্লাহ, আমার ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ আপনাকে আমাকে হকের উপর থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে এখান থেকে বয়ান শুরু করি। আল্লাহ ইমানদারদের জন্য বলেছেন। কাদের জন্য? ইমানদার কারা? আপনি, আমি, আমরা। হ্যাঁ না? যদি বলেন এটা আমি বলছি, আপনি বলছেন, এটা আমি বলছি না আপনি বলছেন, কিন্তু আপনার আমার কথায় কাজ হবে কি? হবে কি? আমি ঘটনা বলি না, প্রয়োজনের খাতে যত দরকার নিতে হয়। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা নাম শুনছেন? বিখ্যাত আল্লাহর আবেদা মহিলা ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাবিয়ার ইন্তেকালের পরে কবরে শুইয়ে দিয়েছে। ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, তোমার রব কে? তো রাবিয়া উঠে হাসছে, বলছে, আচ্ছা বোকা ফেরেশতা তো আপনি, আচ্ছা বোকা তো আপনি। বলে কেন? এই বোকা কেন? বলছে কি জিজ্ঞাসা করো, মান রব্বুকা? তোমার রবকে বলো। আমার রবকে বলবো। তোকে পাঠিয়েছে কে? এই তোকে পাঠিয়েছে কে? বলছে আল্লাহ। বলছে আল্লাহকে জিজ্ঞাসা কর আমি কি। তো ফেরেশতা চিন্তা করছে, উল্টো কথা। এটা যদি আমি শুরু করে বলি না, 1 ঘন্টা খেয়ে নেব, বলবো? হ্যাঁ, ঝোল খাও। বলছে জি কি জি, এই 2 মিনিটে বললাম, এইটাকে প্ল্যাটফর্ম টানতে হবে। কিরকম জানেন? বাবাজিরা, হযরত রাবিয়া বসরি যখন ইন্তেকালের সময় হলো, পৃথিবী ছেড়ে যখন চলে যাবে, বাবা পৃথিবীর জমিন ছেড়ে, পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবার সময় হলো, রাবিয়া বসরি পৃথিবী থেকে চলে গেছে। গোসল হলো, কাপড় হলো, দেশের মানুষ জানাজা পড়ে অন্ধকার কবরে শুইয়ে দিল। যেদিন আল্লাহর আবিদা জাকিরা বান্দা, মুত্তাকি পরহেজগার বান্দি যখন কবরে চলে গেছে, দেশের মানুষের চোখের পানি আর বন্ধ হয় না। বাবারা, ওই সময় দেশের মানুষ আফসোস করেছিল, এমন মহিলা আর কোনোদিন হয়তো আসবে না। জিকির করতে করতে গোটা জীবন চলে গেছে রাবিয়া বসরি। ওই রাবিয়া বসরি আল্লাহ জিকিরে
করবে বলে এজন্য তিনি বিয়ে শাদী কোনোদিন করলেন না। তিনি বলেছিলেন রব্বি আল্লাহ, আমার স্বামীর কথায় যতক্ষণ হু বলবো আর হ্যাঁ বলবো অতক্ষণ আপনার জিকির করতে পারবো না। এই জন্য বিয়ের পিড়িতে জীবনে কোনোদিন বসলো না। তখন বুঝবে পাগলে জলতে হচ্ছে, মাথায় আল্লাহ হয়ে বলছে। আর এই এত বড় গল্প নিয়ে এখন সবাই চালার এখন বানানো বাকি আছে, এখন মালগুলো ছোট ছোট। আরে বোকা, আগের ডাক্তারে এক বোতল মাল দিত, এখন আর দেয় না, দুটো ট্যাবলেট দিয়েছে, কিচ্ছু বোঝে। এখনো সেই বোদা বাংলায় পান্তা লঙ্কার পান্তা। আরে এখন লঙ্কা পান্তা নয়, এক কাপ চা দুটো বিস্কুটই সব শেষ। কি বলে সেই যুগে আছে, এখন জলটা ছোট করে সব। আমি আব্বাস জিজ্ঞাসা করে তোকে পাঠিয়েছে কে রে? বলছে আল্লাহ। ওকে জিজ্ঞেস করে আমি কে? ফেরেশতা চিন্তা করছে কি রে? সবাই বলে ইয়ে ওই কিছু বলে না। বলছে কি ব্যাপার বলো তুমি? বলছে এই জন্য ব্যাপারটা এই জন্যে তোমাকে সহযোগ, এই জন্য ব্যাপারটা যে আমি যদি বলি আল্লাহ, আল্লাহ যদি বলেন না, তাহলে আমার বলে কোনো লাভ হলো? তারপর তুই ওইখানে জিজ্ঞেস কর আমি কি? ও যদি বলে আমার বান্দি, তোর আসতে হবে না, ঝামেলা হয়ে গেলে লিখে নিবি কোথায়? ভালো উত্তর দিস তো, কথা বুঝলেন না? বুঝলেন না? তো আমি যদি বলি মুমিন মুসলমান আর আল্লাহ যদি বলে না হবে, এই যদি বলেন হবে, তো আল্লাহ পাক ইমানদারদের পড়তে বলেছে। কাদের বলেছে? তাহলে মুমিনদের পড়তে বলেছে। কারা? ইমানদার মুমিনদেরকে। তো মুমিন কারা? আল্লাহকে জিজ্ঞাসা করলে হয় না? হ্যাঁ, আল্লাহ মুমিন কারা? তো শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু, এবার নোট করে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে ডান দিকের খ্রিস্টানের মিডল পয়েন্ট পরেতে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু, ইমানদার হলো তারা, আমি আল্লাহ আওয়াজ দিলে ছুটে আমার কাছে আসে যারা ইমানদার হলো। এটা চেদল চেদল, ওই মানুষটা বসে শুনতে পারো তখন তোমাদের জ্ঞান গম্য মরার পরের দিন হবে। বাবাজি, ইমানদার হলো তারা, আমি আল্লাহ ডাক দিলে ছুটে আমার ঘরে আসে যারা। এ বাবু জলসা শুনতে যারা, এরা কারা? এসার নামাজ পড়ে নাই যারা, ইনশাল্লাহ ফজর পড়বে না যারা, কথা বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, কোথা থেকে তো কোরআন এই আয়াত একটু দেখে দেন, একটা শব্দ দেখো চলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাই আরে আপনারা শুনতে পাচ্ছেন? আর কাকে শোনাবেন আপনি? এই এত রাতে পরে এই লোকটা শোনেন যে শুয়ে ঘুমুচ্ছে, বল কাছে ওকে শোনেন পাগলা রে। কাকে জলসা শোনে? এই যে কোথাও বুঝে আছে বেচারা শোনে। আমি জ্যাক করবো, তার ভিতরে ইমানের শব্দ থাকতে হবে, তবে বলিনি। একবার ইরানি, একবার তুরানি, একবার মেদিনীপুর, একবার কলকাতায়, একবার বোম্বে, আর তো কিচ্ছু নেই, বোকা কোথায়। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 8, 9, বাদিকের খ্রিস্টানের দুটো লাইনের পরেই নয়, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ
ইলা যিকরিল্লাহ। ওই ইমানদারেরা, আমি জুমার দিনে যখন তোমাদের ডাক দেবো, চাষ ছাড়ো, চাকরি ছাড়ো, ব্যবসা ছাড়ো, বাণিজ্য ছাড়ো, অফিস ছাড়ো, আদালত ছাড়ো, দুনিয়া ছাড়ো, দাঁড়ি ছাড়ো, কল কিংবা কারখানা ছাড়ো, স্টেশন কিংবা প্ল্যাটফর্ম ছাড়ো, আমি আল্লাহ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ো। এটা মুসলমানের নমুনা, ইমানদারদের নমুনা। আজান শুনে যারা মসজিদের বাইরে থাকে না, এটা মুমিনের নমুনা। আজান শুনে যারা মসজিদ পর্যন্ত আসে না, আমার আল্লাহ তাদের মুমিন মুসলমান বলে না। মুরব্বী, বড় ভাই, এখানে আসুন। চেয়ার দিতে হয় না, দিয়েছি চেয়ার দাও। হ্যাঁ বাবাজিরা, আল্লাহ পাক হচ্ছেন ইমানদারের নমুনা। যখন ডাকবে তখন সব ছিঁড়ে চলে আসবে, সব ছিঁড়ে চলে আসবে। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। হ্যাঁ বাবাজি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। আল্লাহ একটা নমুনা দেখাও। তুমি তো বললে সত্যি নমুনা দেখাও। তখন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা হিসাব। কোরআন শরীফের পারা নম্বর 18, সূরার নাম সূরা নূর, আয়াত নম্বর 37, 37 নম্বর আয়াতে ডান দিকের খ্রিস্টানের মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চাষ কিংবা চাকরি হবে, অফিস কিংবা আদালত হবে, দুনিয়ার যে কোনো টাকাতে হবে, পৃথিবীর যে জায়গাতে সে হবে, আমি আল্লাহ ডাক দিলে ছুটে আমার কাছে আসবে। বলে আল্লাহ সংসারকে চালাবে, তখন তো আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলে আল্লাহ পাক কোন জায়গাতে রেখেছো বলো? কোরআন বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আকামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কোরআনে বলে দিয়েছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। বাইতুল্লাহর দিকে মুখ করে সেই যারা পড়ে যাবে, দুটো সার্টিফিকেট পাবে। 1 নম্বর, রুজির কষ্ট হবে না, আর 2 নম্বর, কোনো বিপদে পড়লে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দেব, বিপদে সে পড়বে না। ও আল্লাহ কোথায় রেখেছো বলো? রব্বুস সামাওয়াতি রিজকুকুম। রুজি কোথায় আছে? আসমানে। কোথায় আছে? কোথায় আছে? আমি কি জানি? দোকানে। রুজি আছে? মাল খালি হাসে। রুজি কোথায় আছে? আসমানে। আমি কি জানি? ব্যাংকের ভেতরে। হ্যাঁ না বলেন? আমি কি জানি রুজি কোথায় আছে? ওরে বোকা কথা শুনে নে। 3 পয়সা লেখাপড়া শিখে মসজিদ সময় স্ট্যান্ডে বেন্দি করে। বলছে আমি কি কম বুঝি নাকি? মানে লেখাপড়া জানি ঘোড়ার দিন কিচ্ছু মূর্খ বোকা কথা। পৃথিবীর যত ডিগ্রি আছে এখন তালবেলের জুতোর নিচে, তালবেলের জুতোর নিচে বলবি তো দূরের কথা। পৃথিবীর যত ডিগ্রি আছে তালবেলের জুতোর নিচে। বলেন মাস্টার রিটায়ার হয়েছে, খুব ভালো মাস্টার। মরছে তো কিছু মনে হয় না। গ্রামে বাড়ি, পাশে মাদ্রাসা, রিটায়ার হয়ে গেছে, স্কুলে নেয় না। বসে বসে একদম শয়তানের পাশায় কাঁদতেছে। এই মাদ্রাসায় যাই, ছেলেগুলোকে এবার দেখি কি পড়াচ্ছে। যে হুজুর কেমন আছে? আসসালামু আলাইকুম। জীবনে সালা বাপকে সালাম দেয়। ও ছ্যাঁচো, যে বাপকে সালাম দেয় না হুজুরকে সালাম দেয়, ওর নাম কি? ছ্যাঁচো। শিখে দেখো ওর নাম কি? ছ্যাঁচো। যে নিজের জীবনে বউকে সালাম দেয় না, নিজের মায়ের পেটে ভাইকে সালাম দেয় না, রাস্তা মরে তুমি ছ্যাঁচো। আমি আপনাকে হাতে কলম দেখাবো ছ্যাঁচো কি দেখাবো, ধরাবেন না। আমি বাস্তব কোরআন শরীফ পাশে রেখে দিয়ে বাস্তব দেখাই। টেন্ডি বেন্ডি করে বাড়িটা খুলে দেখাই দেখা আমার আল্লাহ ভাই না মাদ্রাসায় গিয়েছি। তার মাদ্রাসার মর্যাদা স্যার এসেছে, ভালো আজকে বসুন বসুন বসুন। স্যার কি খাবেন বলুন? বলি না না খাবো না, দেখতে কি করছো, সব গ্রামের টাকা নিয়ে সব মাসে চালাচ্ছ, ফাঁকি মাছ দেখছি। ঠিক আছে,
গিয়ে মাথার ছেলে সব বসেছে, যেমনি মেহমান আসলে বসেছে। তো বলছে আচ্ছা তোমাদের কথা প্রশ্ন জিজ্ঞেস করবো? বলো। বলছে আমি বাড়ি থেকে এই পর্যন্ত এসেছি, আমার বয়স যদি 40 বছর হয়, আমার মেয়ের বয়স কত? এইটা বলা সম্ভব? সম্ভব 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 নয়। একটা তাজমহল বলছে হুজুর আমার হাসি লাগবে, উত্তর দেবো? তো বলছে বলো। বলছে হুজুর আমাদের বাড়িতে আমার একটা বড় চাচার ছেলে আছে, সাইজ খুব ভালো, সে হচ্ছে হাফ পাগল। সে হলো আপনাকে দেখে বলছে আপনার ফুল পাগলার। আপনাকে দেখে বলছে আপনি ফুল পাগল। আপনি বাড়ি থেকে হেঁটে এই পর্যন্ত এসেছেন, আপনার মেয়ের বয়স কে প্রশ্ন কে করে? সারা মাস্টার দিলে হাঁটছেন জুতো মারলে তোমাকে কি বুঝলে? পাগল কোথায় গেল? লেখাপড়া শিখেছে, মাদ্রাসা শিখেছে। ওরে তুই বুড়ো বয়সে কায়দা শিখেছিস, মাদ্রাসার ছেলেরা প্রথম থেকে কায়দা শিখেছে। বলে প্রথম বইটার নাম কি? হ্যাঁ সব লাগিয়ে না, এমন কায়দায় ফেলবে বেকায়দা। হ্যাঁ বাবাজিরা, এটা শুনে যা বলছি আপনাকে, কি শোনাচ্ছিলাম বলে দেবা? বাস আমার খেয়ে গিয়েছি। হ্যাঁ কি বলছিলাম? মাল ভুলে গেছে। বলো বলো। শোনেন, আমি বারবার বলেছি এত কষ্ট করে কোরআন বাক্য শোনাচ্ছি, কমপক্ষে মনে হয় রুচি কোথায় আছে? আসমান রুচি কোথায় আছে? আমি এই কথাটা বোঝাতে গিয়ে বলছিলাম, ভুলে গেলেন কথাটা? আপনি টাইমিং পয়েন্ট বলে দেবেন, জলসা কি শুনছেন? রুচি কোথায় আছে? আসমানে। এটা কে জানে? এটা আলিমরা জানে, আলিমরা জানে, আর পৃথিবীর কোনো ভেড়া জানে। আরে যতটুকু মাস্টার ডাক্তার ব্যারিস্টারের ততটুকু মাথা মোটা পাগল আর ছাগলও খায়, হ্যাঁ না? তো তুমি ডাক্তারি করে করলে কি কি বাড়তি দুনিয়া পেয়েছ? যতটুকু একজন মিনিস্টার পড়ে ততটুকু একটা কি মাথা মোটাও পড়ে, পড়ে না? দুনিয়া বাড়তে কি পেয়েছ? বলছো দামি টাইল লাগিয়েছ, কসম খোদার আমার সঙ্গে চললে আমার গ্রামে আপনাকে দেখাবো, এখনো নাম লিখতে পারে সে যে পাথর দিয়ে বাড়ি করেছে ভাবা যাবে না, মাস্টার ডাক্তার পারবে না। তা তুমি কি করে কিন্তু ভাগ্যবানের তকদির আলাদা, জানেন? আল্লাহ পাক শোনাচ্ছে, মাস্টার ডাক্তার পাগলের সব পেয়েছে, সেজদা করতে পারে, আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে দিকে সেজদা করিয়ে দেয়, তার তকদিরে সেজদা নাই। আল্লাহ কিয়ামতে সেজদার দাগ দেখে চিনবে, ডাক্তার দেখে নাই। কেন যদি বল কোরআন আয়াতে শুনেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মন থাকবে ইনশাআল্লাহ। তাওরাতে আছে, এই কি যা চুপ চুপ, তাওরাতে আছে, ইনজিলে আছে, আর কোরআনও আল্লাহ পাক বলেছে আমি কপালের সেজদা দেখে চিনি। কি দেখে? তো সেজদা করা জুটেছে যার ভাগ্যবান হলো, ভাগ্য বড় তার, নসিব ভালো তার। দুনিয়া তো আমার থেকে জানোয়ারে বেশি খেছে। একটা হাতি সারাদিনে কত খায়? 2.5 কুইন্টাল। কত খায়? পানি কত খায়? কমপক্ষে 90 লিটার। কি তো আমার থেকে দুনিয়া ও বেশি খায়, আমি বেশি খায়? বলেন হাতি কোনোদিন বাগানে খেয়ে যাবো সময় 4টে কলা গাছ বগল করে নিয়ে গেছে কাল খাবো? নিয়ে গেছে? হাতি জানে আমাকে আল্লাহ আজ খাওয়াচ্ছে, কাল খাওয়াবে। আর তুমি আর আমি লোকের বাড়ি খানা খেয়ে থেকে ডিম সে দুটো চলে বগল বলে পানি পানি সারা ছেঁচো তো তুই হাত। বুঝে কথা বললো? এই বুঝে কথা বললো? এই জল চাষে তাবানু খাওয়াবো, এখন না বলে প্রথমে দাও 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 দাও, তেল গিলতে পারে না, এগুলো পাচ্ছে।
তুই তো কুত্তার থেকেও খাবার। ছি 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 ছি। এইরকম মাল জলসা দিয়ে চল মাঝে মাঝে তো ফেরেশতা তখন মনে মনে করছে মাতালে তকবি দিচ্ছে আর পাগলে আল্লাহ আল্লাহ বলছে। আরে কমপক্ষে মুসলমানের দেয় তো ভালো লাগে, মনে থাকবেন চাল্লা। হ্যাঁ বাবাজি, আপনাকে আমাকে বোঝাতে উচিত থাকতেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুমিনদের বলছি, মুমিনের নমুনা আমি ডাকলে চুপ আসবে। কিরকম শুনে না এবার আয়াতটা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, তো কাকে বলছি ইমানদারদের বলছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার 3-4 লাইনের পরেতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দাদের শোনো, দুনিয়া অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো, কারণ বিনা নামাজে জান্নাতের গন্ধ জোরে বলো পাবে না। আর বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না। জান্নাতে যখন যাবি না জানাজা পড়ে কি হবে? এটা মসজিদের ইমাম বললে চাকরির ভাবে থাকবে, ওকে জুম্মার নামাজ পড়ে পালাতে হবে, দুপুরে ভাত, দুপুরে ভাত আর পাবে না। এই জন্য আপনাকে আমি আগেই বলেছি, কি করবো রে মা, তোদের কপালে বাজ পড়তো। শাশুড়ি গাল দিলে সারা শুনতে পায়, বুড়ো মানুষের দাঁত নেই, কি বলে তখন শুনতে পায়, পায় না? তোমার মা না তুই কখন বল, হতভাগিটা এখন শুনতে পায়, এখন জল চাষ শুনতে পায় না, পায় যদি বলে মাঝে মাঝে জুচোর জুচোর বলুন, জুচোর বলুন, ও মোলছাপ জোরে বলে শুনতে পায় না, ও বললে শুনতে পায়। আমার বুঝে গেছে, তখন বুঝবে মার বলবে, শোনার জন্য কানের সাথে সাথে মনের দরকার লাগে। কিসের দরকার লাগে জোরে বলেন? মনের দরকার লাগে। মন যতক্ষণ ঠিক না থাকে শোনাতে কাজ হয় না। কথা বুঝেছেন? এসব বাস্তব শুনতে আপনাকে কোরআন থেকে জানতে হবে, কোরআন না জানতেই পাবেন না। আর এখন বুঝানোর কথা বলার সময় নেই, এখন এরকম করে চালাতে হবে। হ্যাঁ না, এখন ঘুমোবে মানুষ, ওকে ঘুমোতে দিতে হবে পচানো, হ্যাঁ বুঝলে বলে। এখন যদি আমি কান্নার ওয়াজ করি তো যে কটা বসে আছে সব পারো ঘুমো, মাইক বাজতে হয়ে যাবে। হ্যাঁ না না বলো, নমুনা বলবো, নমুনা বলবো, হ্যাঁ নমুনা বলবো। হ্যাঁ জুম্মার দিনে ওই কি বল মহরম মাসে, মহরম মাসে জুম্মার দিনে 10ই মুহররম জুম্মার দিন বায়ান হচ্ছে, আর ইমাম সাহেব করুণ কণ্ঠে বায়ান করছে, হোসাইন শহীদ হচ্ছে, ইমামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর মোতালির সামনে বলছে আওয়াজ করছে, চাচা ঘুমোচ্ছে, বলছে না, তখনও বলছে কি না, তা বলছে ঠিক আছে। তারপরে যখন ইমাম শহীদ হয়ে গেছে, মানুষ কাঁদছে, আসম হয়ে আছে, ও তখন সুতো কাটছে, সুতো কেটে পড়ছে, উল্টে পড়ে গেছে, ঘুমোচ্ছে না, তখনও বলছে না, বলছে সামনে কি আরামটা কম করলো বলতো, এই মাল, এ মালার কোনদিন সত্য কথা বলবে যদি বলে, সে কবরে যখন শোবে মা গল্প খায়, সে তুই তো সব মা গল্প খা, তো বলে বাবা তুই তো সব জানিস, আমাকে জিজ্ঞেস করছিস, তুই তো সব জানিস, খচামো করে জায়গা মনে হয়। হ্যাঁ বাবাজি আমার আল্লাহ ভাই না, এখানে এতটা রাতে কি বলবো তোমাদেরকে, এরকম করে ধাক্কা মেরে মেরে শোনাচ্ছে, এই জন্য তাতে এরকম হাসাটা সাথে আমার ছিল না, বাধ্য হয়ে বলতে হচ্ছে। বন্ধুরা আমার আল্লাহ ভাই না, যাদের শুনি ব্যবসা আল্লাহ পাক বলছেন তোমরা শুনে না, মুমিনের নমুনা হলো
দেশে যেখানেই থাকবে আজান হলে ছুটে গিয়ে নামাজে দাঁড়াবে। মুমিনের নমুনা আজান হলে মসজিদে দাঁড়াবে, মন থাকবে ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবে। যদি বলে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে ভাই তাস খেলে ওরা কারা? হিন্দুদের ছেলে, বামনের বাচ্চা মসজিদের পাশে কার তাস খেলে? আজান হচ্ছে মসজিদে, মসজিদে তাস খেলছে, হাইয়া আলাস সালাহ বলছে চালা চলে চলে। ইমাম সাহেব দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলছে পেয়ারের একখানা রঙের পিঠ মারছি, শালা ফেরেশতা উপর থেকে ছাতা খুলে দেখছে মাল তো আমাদের মাল না। ছি 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 ছি। এই জিনিস যদি দরুদ শরীফ পড়ে তো ফেরেশতা বলছে জানাটা মারবে, একদম মুখ বন্ধ কর, একদম মুখ বন্ধ কর, ধুয়ে দেবো একদম। মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? হ্যাঁ থাকবে, মনে থাকবে। এই জন্য মনে থাকবে এ শালা কারা যাবে না, এইটা হয়েছে একবারই বাস। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি আপনাকে শোনাচ্ছি মুমিনদের নমুনা কোরআন যেটা বলেছি, ওয়াল্লাযীনা আমানু। তো বলছে আল্লাহ ঠিক আছে, আসমানে আছে, সব ঠিক আছে, একটা নমুনা দেখাও যে তুমি দিয়েছো মালের খুব। তো কোরআন হচ্ছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আমি যদি এরকম কোরআন পড়তে পারি, কি এরকম সুর করে গান করতে পারি না? পারি না? কোরআনকে এই ঢঙ্গে পড়তে আল্লাহ বলেছে, তাই একটা কোরআন বিলুহুনিল হারাম। তখন কোরআন পড়বি কোরআনের ঢঙ্গে পড়বি, তোর নানির ঢঙ্গে পড়িস না। সোজা করে কোরআন শরীফ পড়তে পারে না, খালি শুন করে লক্ষ্য পাচ্ছ ওই বোকা কথা। কুল্লামা দাখালা আলাইহা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। চতুর্থ পারা সূরা আল ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, জাকারিয়া যখনই বাড়িতে যেতেন আর দরজা খুলতেন দেখতেন মারিয়াম বসে আছে নামাজের মুসাল্লাতে, চারিদিকে টাটকা টাটকা বেমৌসুম ফল নামানো। জিজ্ঞাসা করে ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম শুনে রেখে দে, দরজা আমি বন্ধ করলাম, জানালা আমি বন্ধ করলাম, এমন করে ফল তোকে কে দিল বল? তো মারিয়াম বলতো হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওই বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার শোনাচ্ছেন ভাইজানেরা, আল্লাহ পাক বেগাইর হিসাবে দিতে পারে, আমি তৈরি হলে তবে দেবে।